তাহলে আমরা শুরু করে দিই নাকি? অর্থ ভাই, সবাই আছেন তো? 9 জনই আছেন আপাতত, যেহেতু 9 জনই আছেন, 9 জন শুরু করে দিই, পরে যারা জয়েন করে করবে। হ্যাঁ, শুরু করে দিতে পারেন। হ্যাঁ, শুরু করে দিই। 9 জনই আছে আজকে। কালকে মনে হয় 11 জন না 12 জন ছিল, হচ্ছে সমস্যা নেই, 2-3 জনের সমস্যা থাকতে পারে। মেজরিটি যাদের দরকার তারা চলে আসছে, সো উই ক্যান স্টার্ট। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে 34 থেকে। কাল আগের ডিসকাশন পর্যন্ত আমরা 33 পর্যন্ত করছিলাম। 33-তে জাস্ট এই দুই পাশে সলভ করলেই বের হয়ে যাবে এটা বলছিলাম, এখান থেকে শেষ হয়ে গেছে আমাদের ডিসকাশন। আজকে হচ্ছে 34। 34 এর মধ্যে জাস্ট প্রবলেমটা কি বলা হয়েছে যে অ্যাট ডেন্স ডোজো দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ফ্রম 2004 থেকে 2005। আমাদের চার্টটা দেওয়া আছে এখানে 2004 পর্যন্তই আছে। 2005 এ কি হয়েছে এটা আসলে নট শোন। was the same as the percentage increase in এত, এটা হচ্ছে আমাদের ক্লু। 2000 থেকে 2001 পর্যন্ত যে পার্সেন্টেজটা ইনক্রিজ করছে, যেটা হচ্ছে 60 থেকে প্রফিটটা হয়েছে 80। সো আমাদের এই দুইটার থেকে আমাদের পার্সেন্ট ইনক্রিজটা বের করতে হবে, সেটাই হচ্ছে এটার ইকুয়াল। আমরা এটা বের করবো কিভাবে? ইজি মেথড হচ্ছে জাস্ট বিয়োগ দিব। 60 থেকে যত 80 তে আসছে, এর মানে এখানে যদি আমি বিয়োগ করি, মাইনাস করি যে 80 মাইনাস 60, সো এটা ইজি হচ্ছে 20, মানে 20 ইনক্রিজ করছে কাপ থেকে, 60 থেকে। সুতরাং এটা পার্সেন্টেজ যদি আমি শর্টকাটে বের করতে যাই, জাস্ট 20 নিচে হচ্ছে 60 ইন্টু 100। শর্টকাটে মানে যে কাটাকাটি করি, উপরে থাকবে হচ্ছে 100 আর নিচে থাকবে 3। ঠিক আছে? এই মানে এটা হচ্ছে আসলে 3.33%। হ্যাঁ 33 এর মধ্যে। এটা আমার আসলে দরকার নেই, আমি এটা থেকে বুঝতে পারবো। সো এইটা হচ্ছে আমার, এটা রিকারিং এ যায় আর কি, 3.3333 মানে আনলিমিটেড পর্যন্ত যায়। তো আমার হচ্ছে এটাই হচ্ছে সেই সিমিলার পার্সেন্টেজ, এই যে বলা হচ্ছিল সেম অ্যাজ, এটাই সেই পার্সেন্টেজ। তাহলে এখন বলছে কি যে হোয়াট ইজ দ্য প্রফিট পার স্টুডেন্ট ইন 2005। 2005 কিন্তু দেওয়া নাই, এটি আমার বের করতে হবে। এটাই হচ্ছে আমার সেই যে 162 কে আমরা ধরবো হচ্ছে ইনিশিয়াল। ইনিশিয়াল ধরে যদি আমরা এটা রেসপেক্টে করি, মানে যদি এরকম ধরি, আমরা যদি 100-তে বাড়লো হইতেছে যে এত পরিমাণ 33.13, বা হইতেছে এটা 100/10, তারপরে 100-তে আমি লিখে দিই একটু, 100-তে বাড়লো এটা, একে বাড়লো কত, আর হচ্ছে 162-তে বাড়লো কত। ঠিক আছে? এটা যদি আপনারা করেন, জাস্ট এটার আনসারটা বের হয়ে যাবে, কত আসবে। এখানে যদি আমি এরকম করি যে 100/3, নিচে নিচে আবার 100 চলে যাবে, আর উপরে চলে আসবে 162। এই 100 বা 100 এটা ইউনিটারি মেথডই করতে হবে। আরেকটা আমাদের যে শর্ট মেথড, যারা আমাদের আমরা যে শর্টকাট মেথড করছিলাম, তো অনেকেই শর্টকাট মেথড, তাহলে এই যে 33.13% জন্য কত গুণ করলেই হবে এটার সাথে, বলেন তো তারা? এইটা জাস্ট আপনি একটু ধরতে পারছেন কিনা দেখি তো, এটার সাথে কত গুণ করলে আমরা ডাইরেক্ট রেজাল্টটা পাবো এই 33.33% জন্য? কেউ কি বলতে পারবে? 16.2। কত? 16.2। না, আমরা যদি এই যে ওই যে আমরা যেরকম যদি শুধু পয়েন্ট গুণ করতে চাই, এটার সাথে আমাদেরকে আসলে গুণ করতে হবে 1.3333, এই যে রিকারিং দে যেটা, এইটা গুণ করলে যা আসবে এটা রেজাল্ট হচ্ছে 202, মানে আপনি যদি ক্যালকুলেট বেস করে দেখবেন 215.9999 আসে, যেহেতু আপনি রিকারিং দিতে পারেন না, মানে 216 আসে। এটা ক্যালকুলেট করলেও আপনার 216 আসবে। সবাই কি বুঝতে পারছেন এটা? কত দিয়ে গুণ করতে হয় এটা ডাইরেক্ট যদি করতে চান, যদি এই এই ইউনিটারি না করতে চান, তাহলে ডাইরেক্ট 1.3333 দিয়ে ও জাস্ট গুণ করে দেবেন, তারপরে ওই হোল নাম্বারটা নেবেন, 260 হবে আনসার, মানে 216 আর কি। বুঝতে পারছি। ওকে, ক্লিয়ার। নেক্সট নেক্সট আমরা যাচ্ছি এই অঙ্কটাতে। দেখেন এই অঙ্কটাতে যেটা বলা হয়েছে যে এক্স ইজ 0.5% অফ ওয়াই, তাহলে ওয়াই এক্স এর কত পার্সেন্ট? যদি সহজ এটা, হুম, কে হ্যালো, কে বলছেন ভাই? ও একজন জয়েন করছে। আচ্ছা শোনেন,
ফাইভ এলবি যে সলিউশন ভাই বোন দুই ভাবে সলিউশন করছে। এখানে ইজি মেথডটা হচ্ছে যে আপনি স্মার্ট নাম্বার ধরে নেন, এই ওয়াইটাকে স্মার্ট নাম্বার ধরে নেন। ওয়াই যদি আপনি ধরেন 100, 100 হ্যাঁ, তাহলে এক্স এর ভ্যালু কিন্তু ডাইরেক্টলি চলে আসে হচ্ছে কত, 0.5, তাই না? 5%। এখন জি আপনি জি উল্টা করবেন, দেখেন আপনার ওয়াই যদি 100 হয়, ওয়াই কে 100 ধরলে এক্স হয় 0.5। এখন আপনি উল্টা ধরবেন যে এই এক্স কে যদি 100 বানাইতে চান তাহলে এটারে কত দিয়ে গুণ করতে হবে, কথা বুঝেন নাই? এটা ইউনিটারি মেথড করলে হচ্ছে এরকম যে 0.5 হইলে 100, এক হইলে হতেছে 100/0.5, মানে উল্টা পার্সেন্টেজ করবেন এটাই। আর এখানে 100 যদি হয় তাহলে কত হবে, 100 × 100, নিচে হচ্ছে 0.5, শেষ অঙ্ক। এখানে আনসার হবে হচ্ছে 20,000, 20,000। রাইট। 20K আর কি, 20K আসবে, এটাই আনসার, 20K, এই যেটা ই আনসার, এটাই। সবাই বুঝতে পারছেন? নেক্সট, এটা খুব ইজি ম্যাথ, জাস্ট উল্টা করে পার্সেন্টেজটা করা। ক্লিয়ার করে দিলাম, এটা ইজি ম্যাথ, এটা নিয়ে কোনো কনফিউশন নেই আশা করি। এটাও অনেক ইজি। 36 নাম্বারটা সবাই একটু দেখেন, এটা খুব ইজি একটা ম্যাথ, জাস্ট 2 স্টেপে করলে ভ্যালু বের করতে হবে। ফার্স্টে চাইছে কি, কোয়ান্টিটি হচ্ছে দ্য মান্থলি ট্যাক্স পেইড অন বিল স্যালারি, স্যালারির উপর ট্যাক্স যেটা পে হয়েছে সেটার অ্যামাউন্ট। আর হচ্ছে রেন্ট পেইড মান্থলি বাই দ্য বিল, মানে মানে সরি, বিল তো হচ্ছে লোকের নামই, মানে রেন্ট যেটা পে করতেছে সেটা কত, আর একটা হচ্ছে ট্যাক্স কত পে করতেছে। তাহলে আমরা অঙ্কে দেখি যে অঙ্কে বলছে যে বিল পেইজ 20% ট্যাক্স অন হিজ গ্রেস স্যালারি, মানে এই এ কোয়ান্টিটি বের করতে হলে আমরা just সরাসরি কি করব, ভ্যালু বের করতে হলে এই 5,000 কে, এই 5,000 কে গুণ করব কি দিয়ে, 20% দিয়ে, মানে 0. কত, 20। 2, হ্যাঁ রাইট, 0.2। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এটার 0.2 দিয়ে গুণ হলে কত হয়, মানে 0.2 মানে কি 5/1 ভাগ তো, তাই না? তাহলে 5,000-এর 5/, 1000। হ্যাঁ এটা 1,000 হবে, শেষ, মুখে মুখে, কোনো ক্যালকুলেটর ইউজ নেই। এখন বলছে, পরে বলছে যে এক্সপেন্স 25% অফ দ্য রিমেনিং অ্যামাউন্ট অন দ্য রেন্ট, মানে বাকি যা ছিল তার উপর 25%। সো এই 5,000 তো ফার্স্টে খরচ করে ফেলছে কত, 1,000, তার রিমেনিং কত, রিমেনিং এই যে রিমেনিং অ্যামাউন্টটা কত বলেন তো? 4000। রাইট, 4,000। এই 4,000 এর উপর 25% দেয়। এখন বলেন 4,000 এর 25% কত? 1,000। 3000। না না না, 4,000 এর 25%, হ্যাঁ বলছে, 1000, তাহলে ওখান হ্যাঁ থেকে ডিডাকশন করলে এক্স্যাক্টলি। এটা 4,000 এর 1,000 টাকা সে দিছে, মানে রইছে কোনটা সেটা কিন্তু আমার বলে নাই, বলছে যে পেইড করছে কত পার্সেন্ট, এটা কিন্তু 1,000ই। তাহলে সুতরাং দুইটাই ইকুয়াল, আনসার সি। ক্লিয়ার? এই পাশ থেকে যেহেতু বের করার পর 4,000 এর উপর 25% 1,000, আর এটা হচ্ছে 5,000 এর উপর 20% 1,000, সুতরাং দুইটা ইকুয়াল, শেষ, এটা ইজি ম্যাথ। নেক্সট, নেক্সট হচ্ছে এই যে এই ম্যাথটা আপনারা দুই ভাবে করতে পারেন, দুইটাই রাইট। ইকুয়াল অপশনটা তো পাইলাম না কোথায়, ওটা তো অপশন দেওয়া থাকবে না, এ কোথায়? ইজ গ্রেটার দ্যান বি, বি ইজ গ্রেটার দ্যান এ, বা হুম এ হুম। ইজ ইকুয়াল, এই যে এরকম তো অপশন নাই। না না, অপশন তো থাকবে না, এটা এই সলিউশন আমরা যখন করব তখন এই জায়গায় অপশন গুলো আপনি পাবেন না। অপশন আপনি পাবেন হচ্ছে মেন পরীক্ষায়, ওখানে আপনার এইগুলোর জন্য চারটাই অপশন, চারটা অপশন হচ্ছে এই যে অপশন 1 হচ্ছে কোয়ান্টিটি এ গ্রেটার, অপশন বি হচ্ছে কোয়ান্টিটি বি গ্রেটার, অপশন সি হচ্ছে দুটাই সমান, আর অপশন ডি যেটা হবে সেটা হচ্ছে আমরা এটাকে ডিটারমাইন করতে পারবো না, আমরা নির্ধারণই করতে পারবো না। এই চারটা অপশন, এই আচ্ছা আচ্ছা। এই ধরনের ম্যাথ যেখানে কোয়ান্টিটি 1 আর কোয়ান্টিটি বি দেওয়া আছে সবার জন্যই ইউনিভার্সালি একটাই অপশন। সুতরাং এর জন্য আর কি ওরা এই প্র্যাকটিস সেশনে এই অপশন গুলা দেয় নাই, কিন্তু আমরা আমরা এর মানে ও অপশন আচ্ছা, এটাই, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এটা ইউনিভার্সাল, সব ম্যাথের ক্ষেত্রে একই অপশন। কম্প্যারিজন, এটা কম্প্যারিজন। ওকে, ক্লিয়ার। নেক্সট আমরা ম্যাথে যাই। নেক্সট আমি যেটা বলতেছিলাম যে 37 নাম্বার ম্যাথটা, এটা দুই ভাবে করা যায়, দুটাই আপনার যে কোনো যেটা ইচ্ছে করতে পারেন। যে এই যে বলছে যে 4 পিপল শেয়ার্ড আ ডিনার উইথ এন, মানে এই 80 টাকা বিল দিছে কয়জন, 4 জন, এবং কি এই 80 টাকার উপর 15% তারা আবার ওয়েটারকে টিপ দিছে। তারপরে বলছে যে ইচ পার্সন যেহেতু ইকুয়ালি ভাগ করছে তাহলে আসলে টোটাল কত দিছে। এটা দুই ভাবে করা যেতে পারে। আপনারা ফার্স্টেই $80 যে বিল, এটাকে ভাগ করে 4 দিয়ে ভাগ করেন, $20 বিল হইলো, তাই না? 20, 4 জন যেহেতু $80 দিচ্ছে, একজন কত দিছে, $20। এই $20-এর উপর যদি
করেন, আপনি $20 উপর যদি 15%। হ্যাঁ 15% করেন তাহলে কত টাকা আসবে বলুন তো? 3 টাকা আসবে। তাহলে টোটাল সে পে করলো কত? এই 3 টাকা প্লাস 20 টাকা, 23 টাকা। 23 টাকা। হ্যাঁ শেষ। আরেকটা ওয়ে হচ্ছে আপনি আগেই বের করে নিলেন যে এটার উপর এটা কত, আর ভাগ আগে করলেন না যে 80-র উপর 15% কত হয়। 80-র উপর 15% করলে হচ্ছে 12 টাকা পাওয়া যায়। 12 টাকা। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে 92 টাকা পাওয়া যায়। 12 টাকা যোগ করলে এই 92 92 কে ভাগ যদি 4। 4 দিয়ে পারবেন, হ্যাঁ এক্স্যাক্টলি। আপনি যেভাবেই করেন না কেন আপনার আনসার 23 আসবে, আর কোনো আসার সুযোগ নেই। এই আনসার হচ্ছে বি, রাইট। এটা সবার ক্লিয়ার। নেক্সট এই ম্যাথটা একটু দেখেন। এই ম্যাথটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে নাকি? আগে জিজ্ঞেস করেন, কারো কোনো প্রশ্ন আছে এই ম্যাথে? সব পার্সেন্টটা আমার ফার্স্ট মনে হচ্ছিল যে কি হয় মানে ফার্স্টে এই জিনিসটা দেখতে হবে। এই জিনিসটা হচ্ছে এখানকার টিপস, যে বলছে যে একটা প্রাইস অফ এ সার্টেন স্টক 25% বাড়ছে, বাড়ার পর একটা কিছু পার্সেন্ট ডিক্রিজ করছে, 25% কিন্তু ডিক্রিজ করে নাই, বা 25% ডিক্রিজ করছে আমরা জানি না। ডিক্রিজ করার পর কি হয়েছে সেটা সে দেওয়া আছে যে স্টকটা আবার আগের প্রাইসে চলে আসছে। জাস্ট আমরা ওটা উল্টা ভাবে করব, আমরা ধরে নিতে পারি যে 100 টাকা ছিল একটা দাম, স্টকের দাম, তাই না? তাইলে 100 টাকা ছিল, তাহলে পরে রোজ বাড়ার পর কত হয়েছে প্রাইস? 125 টাকা, তাই না? এই 125 টাকা পরে তারপর বলছে কি Y% ইনক্রিজ করছে। এখান থেকে যে ইনক্রিজ দেখেন, ডিক্রিজ করার পর স্টকটা আগের প্রাইসে চলে আসছে, এর মানে কি উল্টা উল্টা আসছে। 100 টাকায় চলে হ্যাঁ এসেছে। হ্যাঁ, এই 125 থেকে 100-তে যাইতে হইলে কত পার্সেন্ট যত হয় সেটাই কিন্তু Y এর সমান। কথা বুঝতে পারছেন? এর মানে জাস্ট উল্টা ভাবে করতে হবে, যে আমরা 125 থেকে 100-তে যাবো কিভাবে, যে 125 থেকে কত কমছে? 25 কমে গেছে না? 25 কমে গেছে। 125 টাকায় কমবে 25 টাকা, এরকম নাকি? এক্স্যাক্ট, এটা ধরতে হবে 125 টাকায় 25 টাকা কমছে, কারণ শুরুটা হয়েছে এটার 125 দিয়ে। সেটা একে করলে 1 হচ্ছে, টাকায় কমছে, 100 টাকায় কমছে। হ্যাঁ 100 টাকায় কমলে হচ্ছে আনসার হচ্ছে 20। 125 টাকায় যেহেতু 25 কমছে, এটা 100 টাকায় হবে হচ্ছে 20। এটা সলভ করলে এটাই আসবে। সো y ইজ ইকুয়াল টু 20। ক্লিয়ার? এর মানে এটা এখন আনসার কি হবে? এটা যেহেতু গ্রেটার, আনসার হচ্ছে বি। আনসার বি হচ্ছে মানে কি কোয়ান্টিটি বি বড়, শেষ। ক্লিয়ার? এটা ইজি ম্যাথ। নেক্সট এই ম্যাথটা দেখেন সবাই। এই ম্যাথটা এরকম আরেকটা ম্যাথ আসবে, দুইটা দুইটা ম্যাথই এরপরে সলিউশনের আরেকটা ম্যাথ আসবে, ওইটা আর এটার পার্থক্য আছে, একটু পার্থক্য আছে। এটা আগে একবার একটু দেখে নেন। এটা ইজি ম্যাথ, এটা খুব ইজি ম্যাথ। যে কি বলছে, আ কেমিস্ট ইজ মিক্সিং আ সলিউশন অফ অ্যাসিটন আর ওয়াটার। ওকে ফাইন, ভালো কথা, অ্যাসিটন আর ওয়াটার মিক্স করতেছে। আমরা দেখি এই জায়গায় এরকম একটা আঁকার চেষ্টা করি। এখানে কি আছে? অ্যাসিটনও আছে প্লাস ওয়াটার আছে। টোটাল কত আছে? টোটাল আছে 30 আউন্স। টোটাল এই she currently has 30 আউন্স আছে, তাহলে 30 আউন্স আছে এখানে। এখন ঘটনা হচ্ছে বলছে যে এর মধ্যে 10 হচ্ছে অ্যাসিটন। এর মানে কি 10 হচ্ছে অ্যাসিটন, অ্যাসিটন। আর এদিকে তাহলে বাকি কি রইলো? বাকি 20 হচ্ছে ওয়াটার, তাই না? 20 কিন্তু ওয়াটার, জি। এটা হচ্ছে ডাব্লিউ লিখিতে। এখন কি বলছে যে হাউ মেনি আউন্সেস অফ অ্যাসিটন শুড বি অ্যাডেড, কতটুক অ্যাসিটন অ্যাড করলে, যে এখানে এখানে আমরা অ্যাড করবো কত পরিমাণ অ্যাড করলে মিক্সচার 50-50 হবে, মানে দুইটা 50-50 রেশিওতে আসবে। কথা বুঝতে পারছো? এটাই। এমনকি কোনো ওয়াটার মিক্স হবে না, ওয়াটারের মধ্যে কোনো কিছু অ্যাড হবে না, এখানে কোনো কিছু অ্যাড হবে না, এটা এটাই থাকবে। এখন আপনার চিন্তা করেন 50-50 বানাতে গেলে তো ওয়াটারের পরিমাণ আসতে হবে, মানে 20 আসতে হবে, তাই না? 20 যেহেতু ওয়াটার, অ্যাসিটন আমার 20 হইলে তো 50-50 মিক্সচার হবে। এর মানে কি আর 10 যোগ করতে হবে না? একটু অঙ্কই না, এটা খুব ইজি জিনিস। 20 যদি অ্যাসিটন হয়, এই যে 20 অ্যাসিটন হলে 20 ওয়াটার হলে 50-50 মিক্সচার হয়। ও শেষ। এটার মধ্যে কোনো পার্সেন্টেজ নাই, এর মধ্যে কোনো ঘাপলাও নাই, এর মধ্যে কোনো নাই, ঝামেলা নাই, এর মধ্যে অত জটিল কিছু নাই, এটা আনসার শিখে। তবে ঘটনা আছে, নেক্সট আরেকটা ম্যাথ আমরা করব এরকম, সেইখানে সেইখানে ঘটনা আছে, সেখানে এরকম মানে এখানে এইখানে কিন্তু আপনার ইনিশিয়াল মিক্সচার বাইরে গেছে, কিন্তু এটা কোনো সমস্যা হয় নাই। কিন্তু আরেকটা ম্যাথ আমরা করব, সেখানে এরকম ভাবে করলে হবে না, সেটা ওটা অন্যভাবে ঘুরে করতে হবে। আপনারা জাস্ট এই অঙ্কটা মাথায় রাখেন দুইটা তুলনা করার জন্য। এই অঙ্কটা একটু মনে রাখবেন, যেটা ইজি, এটা হচ্ছে ইজি। আর একটা আছে একটু অ্যাডভান্স, ওটা নেক্সট আমরা আসবো, ওটা পরে লিখবো। ওকে গেল।
এবার হচ্ছে 40 নাম্বারটা দেখেন, 40 নাম্বারটা বলছে বাই দ্য এন্ড অফ জুলাই আ সার্টেন বেসবল টিম। আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি তো খালি বকবক করে যেতেছি, কথা কি জি শোনা যাচ্ছে? যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। বলছে যে এই যে এন্ড অফ এ জুলাই আ সার্টেন বেসবল টিম হ্যাড প্লেড 80% অফ দ্য টোটাল গেম খেলছে। ওকে ফাইন, ভালো কথা। যতগুলা গেম ছিল তার 80% গেম সে খেলছে। তারপর কি বলছে যে এর মধ্যে and had won 50%, যে 80% যে খেলছে তার মধ্যে 50% জিতছে। আচ্ছা, তারপর কি বলছে যে অফ দ্য রিমেইনিং গেম, যে 80% পর যে বাকিগুলো রিমেইনিং গেম ছিল সেগুলোর মধ্যে আবার 60% জিতছে। তারপর জাস্ট দুইটা তুলনা দিচ্ছে যে টোটালি আসলে সে কত পার্সেন্ট জিতছে। তাহলে আমরা জাস্ট সিম্পলি ধরে নিই যে সে 100টা গেম খেলছে, স্মার্ট নাম্বার 100টা ধরে নিই, সে 100টা গেম টোটাল খেলছে। এটা টোটাল, এটা জিটি গ্র্যান্ড টোটাল। টোটাল সে 100টা গেম খেললো, তাহলে মানে সরি 100টা গেম আছে তার। হ্যাঁ, তো এর মধ্যে সে 80% অলরেডি খেলে ফেলছে। এর মানে সে কতটা গেম খেলছে? প্লেড 80টা। রাইট, 80টা গেম খেলে ফেলছে। বলছে এর মধ্যে 50% অফ দোজ গেমস, কোন গেমস? এই 80% যে জিতছে। এর মানে সে কত উইন হয়েছে? কতগুলা বলেন তো? 40। 40টা। রাইট, 40। এখন বলছে অফ দ্য রিমেইনিং গেমস, এই যে সে তো 80% খেলে ফেলছে, তারপর আমরা হিসাব করতেছি। এর মানে সে আসলে খেলে নাই কয়টা গেম? 20টা গেম সে খেলে নাই। 20। সে পরে পরে খেলছে, এই যে পরে হিসাবটা হচ্ছে পরে, যে আউট অফ দ্য রিমেইনিং গেমস এর মধ্যে সে 60% জিতছে। তাহলে এই 60% জিতছে, এর মানে কত? 60% বের করলে, হ্যাঁ 12টা। এক্স্যাক্টলি 12টা। এই 12টা, তাহলে টোটাল সে তাহলে কত জিতছে? এই যে উইন এই 40 আর এসে 12, এটা কার মধ্যে? 52। 6 হ্যাঁ এক্স্যাক্টলি, যেহেতু এটা অ্যাকশন, সি। তাহলে এটা হচ্ছে 52 শেষ। যেহেতু এটা হচ্ছে অ্যাকশনের মধ্যে করছি, মানে এটা পার্সেন্টেজ আসে। আমার আর কোনো ঝামেলা নাই, দুইটা ইকুয়াল। এর মানে হচ্ছে আনসার সি। ক্লিয়ার? ক্লিয়ার, মুছে দিলাম। নেক্সট, এই অঙ্কটা কি করে দেওয়া লাগবে? এটা কিন্তু বলাও লাগবে আমার। দেখেন তো আপনারা পারবেন না, এটা জাস্ট সলভ করবেন। সলভ করলে এটার মানে সাথে তুলনা হবে। সলভ করলে কত আসার সাথে বইলে দেবে, এটা আমি করবো না, সবই যদি আমি বইলে দিই লেখেন। এটা জাস্ট সলভ করবেন আপনারা। 0.4 ডিভাইডেড বাই 100, এটারে গুণ দিবেন হচ্ছে আবার 4% আর 4/100 গুণ এটা। এই টোটালটা করলে আপনার আনসার আসে হচ্ছে ওয়েট, হ্যাঁ আনসার হচ্ছে 0.0002, 10 গুণ কম হয়েছে। মানে এটা এটা ছোট, এটা বড়, মানে এটা গ্রেটার হবে। আনসার হচ্ছে এটা বি। ক্লিয়ার? করলে এটাই আসবে। মানে এই যে জাস্ট 0.4/100, এটা মাল্টিপ্লাই, এটা মানে করলে ক্যালকুলেটর পেস্ট করলে বা আপনি কাটাকাটি করলে এই যে এটাই আসবে আনসার। ওকে, বুঝতে পারছি। হ্যাঁ এটা নিয়ে আর ঠিক নেই, কোনো কনফিউশন নেই। এই যে আমি যে অঙ্কটা একটু আগে বলতেছিলাম, তা মনে রাখেন। এখন ওটার সাথে এটা তুলনা দিবেন মনে মনে। আর এটা আগে দেখি যে এই যে বলছে এখানে একটা মিক্সচারের অঙ্ক। এখানে বলছে জেইন এর কাছে 40 আউন্স মিক্সচার অফ অ্যাপেল জুস আছে। আচ্ছা ঠিক আছে, তার কাছে তাহলে ফার্স্টে ইনিশিয়ালি আছে কতটুকু আমি একটু দেখি। এখানে যদি এরকম তার কাছে একটা গ্লাস থাকে, এখানে 40 আছে, ঠিক আছে ভালো কথা। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে অ্যাপল জুস আছে আর সেটেলাইজার আছে। মানে অ্যাপল জুসও আছে, সেটেলাইজার একটা ধরনের কেমিক্যাল যেটা সেটেল করার ক্ষেত্রে কাজে লাগে, ওটা জানা দরকার নেই, নাম দিলেই হবে, এটা সেটেলাইজার। সো এর মধ্যে এখন বলছে যে দ্যাট 30% হচ্ছে অ্যাপেল জুস, এটা হচ্ছে 30, তাহলে এটা কত? 70, তাই না? তা আমরা আলাদা আলাদা করে বের করে নিই, এটা মানে কাজে লাগবে যে তাহলে অ্যাপেল জুসের পরিমাণটা আসলে কত হয় বলেন তো, আর সেটেলাইজের পরিমাণ কত হয়? সবাই একটু ক্যালকুলেটর চাপ দেন। 12 আর 18, রাইট, 28। 12 আর 28, 12 আর 28 আনসার এই হচ্ছে ওর কাছে আছে। এখন আমরা এখানে কি মিক্সার করব সেটা এখন আসতেছে, যে ইফ শি পোর্স 10 মোর আউন্সেস অফ অ্যাপেল জুস, যদি সে এই অ্যাপেল জুসের সাথে আরো এক্সট্রা 10 আউন্স অ্যাড করে, এই 10 আউন্স অ্যাড করলো, সাপোজ আমি মিশাইলাম, এখানে আরো 10 আউন্স দিলাম, ঢাললাম এই 10 আউন্স পরিমাণ, তাহলে কি হবে? ইনটু আমি হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য মিক্সচার উইল বি দ্য সেটেলার, মানে এখন এই সেটেলারের পার্সেন্টেজটা কি হবে? এটার পার্সেন্টেজ না, এটার পার্সেন্টেজ কত হবে টোটালটার রেসপেক্টে। কথা বোঝা গেছে? তাহলে এটাটা আসলে কত হয়?
22% মানে 22 আউন্স না? তাহলে এখন আপনি এটা চিন্তা করেন যে তাহলে এখানে আছে কত? আগে ছিল 12 28 মানে 40, এখন 10 মিক্স হয়েছে, তাহলে টোটাল আছে কত? 28/50 into 100. 56 maybe. রাইট, হ্যাঁ, মানে ওটা হচ্ছে ফাইনালি করলে যে এইটা আর এটা যোগ দিবেন, টোটাল কত? 50 আউন্স। তাহলে 50 আউন্সের রেসপেক্টে এই 28 কত? যদি 50 তে 28 মানে হচ্ছে 100 তে কত পার্সেন্টেজ করলে এটা 56 হয়। সবাই ক্লিয়ার? এটা ইজি। ওটার সাথে এটা পার্থক্য এইটুকু, যেখানে উল্টা পার্সেন্টেজ বের করতে পারে অন্যগুলো। ভাই এটা কি এভাবে করা যায় যে 40 এর সাথে 10 মানে মিক্স করলে তারপর এখানে 40 এর সাথে 10 মিক্স 20 করতে পারবেন, এই জন্য তো আলাদা করে করে করতে হবে। 40 এর সাথে আপনি 10 মিক্স করবেন, তো আমরা তো আলাদা করে করলাম কারণ এটা বের করার জন্য, নাহলে এই জি 28টা আপনি পাবেন কিভাবে? ওই বিয়োগ করে নিয়েই তো বের করতে জি হবে। জি ওটা তো প্রথম তো বিয়োগ করার পরে তারপর হুম, মানে যোগ বিয়োগ করার পরে যা আসে আর কি একই হলো 12 বা মানে, হ্যাঁ। 20 জি ওইভাবে করলে তো মনে হয় একটু ইজি হয় আর কি। যেটাতে 28 আপনার বাই সুবিধা, যে এটাতে আপনার জি সুবিধা, কোনো সমস্যা নেই। আচ্ছা, সলভ করতে পারলে হইছে। সলভ কেমনে করছেন সেটা কিন্তু জিআরই কখনোই দেখবে না। ওইখানে থাকবে একটা ঘর, এই যে এটার পাশে একটা ঘর থাকবে, ঘরের মধ্যে খালি আপনি ডিটা বসাইতে পারলেই হয়। এটা ডিটা আপনি মানে কেমনে পাইছেন সেটা তার তো চেক করতে যাবে না, কখনোই যাবে আচ্ছা, না আচ্ছা। এটা। তো এটা কোনো ব্যাপার না, এটা আপনার টাইম ম্যানেজমেন্টের ব্যাপার, আপনি যে কিভাবে সলভ করবেন। আমি জাস্ট আমার মতো করে দেখাচ্ছি, মানে জাস্ট এই সলিউশন গুলো যেভাবে করতে ওইভাবে দেখানোর চেষ্টা করতেছি, কিছু কিছু শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি। ওকে, নেক্সট। এই অঙ্কটা স্মার্ট নাম্বারটা করি আমরা। এই বলছে যে হাফ অফ দ্য শার্টস ইন এ ক্লোজেট, সরি, একটা ক্লোজেটের হাফ অফ দ্য শার্ট হচ্ছে হোয়াইট আর 30% অফ দ্য রিমেনিং শার্ট হচ্ছে গ্রে। তাহলে ক্লোজেটে আমরা ধরে নিই যদি 100 থাকে, 100 থাকে টি শার্টের পরিমাণ, তাহলে হোয়াইট আছে হচ্ছে 50 হচ্ছে হোয়াইট। এর মানে বাকি রিমেনিং বাকি আছে হচ্ছে 50, যার মধ্যে বাকিগুলো আছে। এখন এই 50 দেখেন, রিমেনিং শার্টস আর গ্রে, 30% অফ দ্য রিমেনিং, এই যে এটার পরে 50% হাফ শার্ট হোয়াইট হওয়ার পরে বাকিগুলো হচ্ছে 30, এর মানে এটার 0.3% হচ্ছে কি? গ্রে। 15 রাইট, 15। এটার 15, তাহলে 15 যদি গ্রে হয়, তাহলে বাকি যেটা এই যে বলছে যে পার্সেন্ট অফ দ্য শার্টস ইন দ্য ক্লোজেট দ্যাট আর নট হোয়াইট আর গ্রে, হোয়াইটও না গ্রেও না, তাহলে সেটার পরিমাণ কত হবে? এটা যদি 15 হয় তাহলে 35 এটা 50 থেকে বিয়োগ 55 দিতে হবে, 50 থেকে 15 বিয়োগ দিতে হবে। 35 রাইট, এটা হচ্ছে 35 আর এটা হচ্ছে 20। যেহেতু এটা বড় তাহলে আনসার, এটার আনসার হচ্ছে এ, কোয়ান্টিটি এ গ্রেটার। ওকে, ক্লিয়ার, ইজি ম্যাথ। নেক্সট, এই অঙ্কটা দেখাই। বলছে the length and the width of a painted rectangle were increased by 10%. ভালো কথা। তাহলে এরিয়া আসলে কত পার্সেন্ট ইনক্রিজ করছে? এটা বলছে যে এই যে পার্সেন্ট এরিয়া ইনক্রিজ হবে টাইমে, এটা বলছে 10 এর সাথে তুলনা করতে বলছে, যে ইনক্রিজ যেটা হয়েছে সেটা কি 10 এর সাথে তুলনা। আমরা জাস্ট এটা এখন আমি যেটা যেভাবে বুঝি, যে আপনি যদি এক্স ধরেন আর ইনিশিয়ালকে এক্স ধরেন আর উইথ কে ধরেন ওয়াই, তাহলে এরিয়া কত হয়? আগের এরিয়া হচ্ছে এক্স ওয়াই, তাই না? yes xy এখন প্রত্যেকটা 10% করে যদি আপনি ইনক্রিজ করেন, 10% ইনক্রিজ করলে তাহলে এটা লেন কত হবে বলুন তো? x plus 10 নো 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 নো, এক্স প্লাস 10%, তো 10 পরিমাণ না, পার্সেন্ট। এটা আমাদের আগের কনসেপ্ট অনুযায়ী এইটা হবে 1.1x 1.1x আর গুণ দিতে হবে, রাইট, জি তাই না ভাই? জি 1.1x পরিমাণ হবে, বাড়লো। সিমিলারলি ওয়াই এর ক্ষেত্রে হবে, ওয়াই হবে হচ্ছে 1.1y। জি তাহলে এটারে আপনি গুণ করেন, তাইলে তো এরিয়াটা বের হয়ে যায়। হ্যালো, কেউ কিছু বললেন? ভাই আরেকটা সহজ নিয়ম করা যায় 20 আর এটা এভাবে আমি আপনাকে 10 আর মেথডটা 20 দেখাই। ধরে আর কি ভাই। 20 জি ধরলে কিন্তু আপনার অঙ্ক করতে হবে, এখানে অঙ্ক করারও কিছু নেই। 11 গুণগুলো হয় 1.21, আচ্ছা আচ্ছা জি 1.1y মানে কত? আসলে 21% ইনক্রিজ হয়েছে, 121 শেষ। জি জি এটা মুখে মুখে আমাদের যে শর্টকাট যে সিস্টেমটা করছে না, ওইটাতে চিন্তা করলে জি আসলে এটা এরকমই ইজি। আপনি ইচ্ছা করলেও হ্যাঁ স্মার্ট নাম্বার ধরতে পারেন, 100 ধরতে পারেন, অথবা 20 ধরতে অনেক পারেন, ইজি হবে কিন্তু ওখানে করলে আপনার অঙ্কটা করতে হবে। এখানে করলে অঙ্ক করার দরকার পড়বে না, জাস্ট আপনি জাস্ট ওই কত পরিমাণ বাড়ছে এটাই বের করতে পারবেন ডাইরেক্ট। 1.21 হবে।
এর মানে 21% ইনক্রিজ হয়েছে, আর 10% যেহেতু এটা গ্রেটার, তাহলে আনসার হচ্ছে এ। ক্লিয়ার? জি। ওকে, আমি এভাবে করছি তো, আমি এভাবে সবাইকে শেয়ার করলাম, তাই আপনি অন্য স্মার্ট নাম্বার ধরেও করতে পারবেন, আমি জাস্ট স্মার্ট ছাড়াই ডাইরেক্ট করে দিচ্ছি, শেষ। ওকে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে এটা 45 বলছে 35% অফ এক্স ইকুয়াল টু 140। তাহলে এক্স এর মানটা এখান থেকে বের করা যায় না? কত হয় সবাই একটু কোয়ান্ট? 35 divided by 100 into এক্স ইজ ইকুয়াল টু 140। হ্যাঁ, ইকুয়েশনটা এটাই, যে মানে 35 ডিভাইডেড বাই 0.35 ইনটু এক্স ইকুয়াল টু 140। তাহলে এখান থেকে এক্স এর মানটা আসে হচ্ছে কত? 400, তাই না? 400 আসবে, হ্যাঁ 400 আসবে। এখন বলছে হোয়াট ইজ 400 হ্যাঁ 20% অফ এক্স, তাহলে বলেন, আপনারাই বলেন 20% অফ এক্স তাহলে কত হবে? 80। ইজি জিনিস, 100 এর মধ্যে 20 মানে 80 20 এর মধ্যে 80। হ্যাঁ শেষ, এটা দেখা, এটা খুব খুব ইজি, এটা খুব ইজি ম্যাথ। ক্লিয়ার? ওকে, ভেজাল অঙ্ক, আমার ব্যাকটেরিয়া অঙ্ক সবসময় ভেজাল হবে। ভেজাল অঙ্ক, ব্যাকটেরিয়া। টাইম শেষ হয়ে যাচ্ছে, 10 মিনিটের মধ্যে মিটিং শেষ হয়ে যাবে। আমরা 2-3টা ম্যাথ মনে হয় দেখতে পারবো, পরে 5 মিনিট পর আবার লিংক শেয়ার দেবো। ওকে, আমি ওয়ার্নিং দিচ্ছি যে আর 10 মিনিট আছে। ওকে, আমরা দেখতে থাকি যে কয়টা দেখা যায়, আর মনে হয় 2টা দেখতে পারবো। তারপরে হচ্ছে এক্স্যাক্টলি বলছে a population of a colony of a bacteria increases 20% every 3 মিনিট। 3 মিনিট পর পর 20% বাড়ে। আচ্ছা, ভালো কথা। তাহলে 9টার সময়, সকাল 9টার সময় যদি এর পপুলেশন এত থাকে, তাহলে এই যে 6 মিনিট আগে তার পপুলেশন কত ছিল, এবং 6 মিনিট আগে তাহলে কয়বার আসলে ইনক্রিজ করার সুযোগ পাইছে আপনারা বলেন তো? 2বার না? বাকিদের 2 বার মিউট করতে বলেন, সবাই একটু মিউট নয়েজ করেন। আসতেছে। নয়েজ আসতেছে, কারো মনে হয় নয়েজ আসতেছে। কথা বলার সময় আনমিউট করে নিয়ে, এখন সবাই মিউট করে রাখেন, কারো কথা বলা দরকার হলে তখন আনমিউট করে বলবেন। সো 6 মিনিট না, এখানে গ্যাপটা হচ্ছে 6 মিনিট, তাহলে আলটিমেটলি 3 মিনিট করে 2 বার আসলে দুইবার ইনক্রিজ করার টাইম সে পাইছে। এখন আমি ধরে নেই যে এক্স পরিমাণ, এক্স ধরি, এটা এখানে এক্স ধরলে সুবিধা আছে। যদি এক্স হয় এটার নাম্বার, তাহলে এক্স কে দুইবার ইনক্রিজ হয়েছে 1.2 ইন্টু 1.2, 20% করে, এটার সমানই কিন্তু 144। ক্লিয়ার? 144, সরি, আরো 3টা জিরো দেওয়া বাকি পড়ে গেছে, এটা 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 ইরেজ করে দেই আমি, দাঁড়ান। ওকে, দেখেন ভাই 1.2 মানে 120%। হ্যাঁ, ও আচ্ছা, আপনি কি বিষয়টা বুঝেন নাই? দেখেন 20% ইনক্রিজ মানে কি, 120 হয় না, ওই রেশিওটা হচ্ছে আমি 1.2। বুঝতে পারছি। আমরা কিন্তু ওই যে 120/100 এই কথাটারে শর্টকাটে 1.2 তে নিয়ে আসছি, যাতে আমাদের টাইম সেভ হয়। কারণ আমি একটা কথা বলি, টোটাল কোয়ান্টিটেশন 20টা, মানে যতগুলো ম্যাথ থাকবে, এর মধ্যে পার্সেন্টেজ বা ক্যালকুলেটর ইউজ করার মতো ম্যাথ থাকবে হচ্ছে 4-5টা। বরুণ ভাই, মানে আপনার একটু ইয়েটা মিউট করেন, বিকজ আপনার একটু নয়েজ হচ্ছে তো। হ্যাঁ, আপনার কথা noise বলার হচ্ছে। যখন দরকার হবে একটু তো আমি যেটা বলতেছিলাম যে দেখেন, প্রত্যেক টোটাল কনসেশন যেটা আছে, এই টোটাল কনসেশনের মধ্যে ক্যালকুলেটর ইউজ করাই লাগবে হচ্ছে সর্বোচ্চ 5-6টা ম্যাথ, এরকম মানে স্পেশালি পার্সেন্টেজের ম্যাথ, তারপরে এই যে অ্যারিথমেটিকের কিছু ম্যাথেই আপনার এটা ইউজ করা লাগবে, বাকিগুলো আপনি মুখে মুখেই করবেন। সো হোয়াই নট, ক্যালকুলেটরের সুযোগ থাকলে ক্যালকুলেটর কেন ইউজ করবো না? এর জন্য আমরা এইভাবে করতেছি। কাটাকাটি করলে তো আরো টাইম লাগবে, কথা বুঝেন নাই? সো যেভাবে করলে ছোট হয়। সো এটা এক্স, এটা কিন্তু 1.44, এটার কোনো সন্দেহ আছে? দেখেন 144 আর এটা 1.44, তাহলে এইটা যদি এই পাশে নিয়ে যে কাটাকাটি দিই, তাহলে কত থাকবে? ইজি, 1 2 3 4 5, 5টা না? না, হ্যাঁ 5টাই ঠিক আছে, মানে আরেকটা দিতে হবে, হ্যাঁ 5টা হবে। এটা হবে এক্স এর মান $1000। এটা কি কারো কনফিউশন আছে? কারো কি কনফিউশন না, আছে? ওকে, এটা ক্লিয়ার, মানে জাস্ট এটা ইকুয়াল টু এটা, এই দুইটাকে এই পাশে নিয়ে গেলাম, হয়ে গেল।
আরেকটা মনে ম্যাথ দেখাইতে পারবো, তারপরে এখন কেটে যাবে, আমরা পরে আবার নেক্সট ই করবো, আবার একটা লিঙ্ক দিবনি, তারপরে বাকিটা ক্লিয়ার হবে। এটা আমার ক্লিয়ার করে নেয়। ওকে, এটা ক্লিয়ার। আহা, এমন একটা ম্যাথ বললো যেটা পড়তে, যেটা বলতেও সময় লাগে, আল্লাহ। আচ্ছা, এই 47 শুরু করি, দেখা যাক কি হয়। বলছে যে একটা প্রাইস অফ অ্যান আইটেম ইজ গ্রেটার দেন 90, আবার লেস দেন 150। মানে একটা প্রাইস যদি হয় এরকম এক্স, সেটা 90 থেকে আবার 150 থেকে। এখানে স্মার্ট নাম্বার ধরে করাটা উচিত, কিন্তু আমি আগে এক্স বললাম কারণ কি, শর্ত আছে, শর্তগুলা দেখেন আপনারা, শর্তগুলা কিন্তু খুব ইজি কোনো শর্ত না। প্রথমে একটাতে বলছে যে প্রাইস অফ দ্য আইটেম আফটার 10% ডিসকাউন্ট, প্রথমে 10% ডিসকাউন্ট দিল, 10% ডিসকাউন্ট দেওয়ার পর তারপর আবার $20 ডিসকাউন্ট দিল। আচ্ছা, ভালো কথা। আবার এখানে বলছে যে প্রথমে কি দিল, $10 কমাইলো, প্রথমে $10 কমাইলো, তারপরে কি করলো, 20% ডিসকাউন্ট দিল। এখন আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, যে কোনো নাম্বারের ক্ষেত্রে কি এটা কি সমান হবে, হওয়া কি উচিত? আপনার মানে ফার্স্টে যদি এরকম মনে করেন যে দুটো সমান হবে, তাইলে কিন্তু মানে একটা নাম্বার দিয়ে করে আপনি মনে করেন একটা আনসার পেলেন, পাওয়ার পর আপনি এটা ডিসিশনে চলে যেতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? এরকম যদি ভাবেন যে এটা সবার ক্ষেত্রে এক হয়ে সম্ভাবনা আছে, তাহলে কিন্তু আপনি মানে ওই রাইট ওয়েতে, মানে রাইট ডিরেকশনে আপনি যাবেন না। মনে হবে যে এইটা তো অপশন একটাই। এখানে আপনি চিন্তা করেন যে এখানে 10% আর 20%, দুইটা কিন্তু ডিফারেন্স, যথেষ্ট ডিফারেন্স আছে। ছোট নাম্বারের ক্ষেত্রে হয়তো এটা ডিফারেন্স একরকম হবে, বড় নাম্বারের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্সটা কিন্তু বেশি হয়ে যাবে। মনে করেন এক, যদি দামটা 90 এর কাছাকাছি হয় তাহলে এক ধরনের ডিফারেন্স হবে, আবার নাম্বার যদি 150-র কাছাকাছি হয় তখন কিন্তু 20%টাই বড় হয়ে যাবে পরবর্তীতে যখন কমানোর ক্ষেত্রে। এটা এটা আমি যখন একটাতে করছি আমার কাছে মনে হয়েছে যে না, ওকে, একটা একটা অথবা এটা। এটা আপনি যদি দুইটা দিয়ে করেন, আমি সলিউশনে দেখছি এটা, এই জায়গায় এটা একটা অদ্ভুত ম্যাথ। আপনি দুই রকম যদি অপশন নেন, মানে সাপোজ আপনি যদি 90 দিয়ে করেন অথবা 150 করেন, যে এইটা সলভ করলেন, দেখবেন একবার এটা বেশি আসে, আরেকবার এটা বেশি আসে। কথা কি বুঝতে পারছেন সবাই? এটা মানে জি। এটা ফিক্স না। আপনি যদি ছোট নাম্বার নেন, আপনি যদি এটা স্মল নাম্বার নেন, তখন দেখা যাবে যে এটার যেমন আমি আপনাকে জাস্ট এই কি বলে 5 LB যে এক্সাম্পলটা আছে, এখানে বলছে যে 100 দিয়ে করছে ফার্স্টে ওরা 100 দিয়ে করছে, করার পর দেখছে যে এখানে তাহলে কোয়ান্টিটি এ হয়, এর মান হয় 70, দাম চলে আসে, আর এটার দাম চলে আসে হচ্ছে 72। এই ক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটি বি বড়। ফাইন, খুব ভালো, কারণ কি হতেছে নাম্বারটা ছোট। এই এখন ঘটনা হচ্ছে এই যে যখন সে আবার হতেছে ওই যে বড় সংখ্যা দিয়ে করে, সাপোজ এখানে ধরছে $140, হ্যাঁ, এক্সাম্পলে $140 দিয়ে করছে, তখন কিন্তু বিষয়টা উল্টা হয়ে গেছে, তখন এটা হয়ে গেছে $106, আর এটা হয়ে গেছে $104। দেখছেন, বড় নাম্বারের ক্ষেত্রে এই যে পার্সেন্টেজটা কম ই হয়েছে, এই জন্য এটা বড় হয়ে গেছে। এটা বড় নাম্বারের ক্ষেত্রে পার্সেন্টেজ বেশি ডিসকাউন্ট আছে, এটা ছোট হয়ে গেছে। কিন্তু ছোট নাম্বারের ক্ষেত্রে উল্টাটা হয়ে গেছে, কারণ কি তখন এই $20টা এফেক্ট করছে বেশি, ছোট নাম্বারের ক্ষেত্রে $10 তখন একটা বেশি এফেক্ট করে নাই। এর মানে আসলে এই ম্যাথের ক্ষেত্রে এই ধরনের যেটা একটু মানে এই ধরনের ম্যাথ খুবই অল্পই থাকে, কয়েকটাই থাকে, একটু দেখে নিতে হবে যে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আসলে আপনি ডিটারমাইন করতে পারবেন না শিওর ভাবে যে কোনটা আসলে বড়, কারণ এখানে কোনো স্পেসিফিক আর কোনো ক্লু নাই। যেহেতু কোনো ক্লু নাই, তাহলে এটার আনসার হবে হচ্ছে ডি, যে প্রোভাইডেড ইনফরমেশন দিয়ে এটা বের ভাই করা আর পসিবল। একটু বলবেন শুরু থেকে? ওকে, আবার বলতেছি, এটা কিন্তু কেটে যাবে, এখন যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে, তারপরে বলে যাই ছোট ছোট ভাবে। দেখেন এখানে বলছে কি, যে প্রথমে এই যে আমরা কেটে আবার ঢুকি তাহলে আবার প্রথম থেকে আসবে। এটা ভালো হয়, তাহলে আমরা এখানে কেটে দিই, কেটে আমরা আবার নতুন করে আমি লিঙ্কটা শেয়ার দিই। ওকে ওকে, আমি তাহলে একটা কেটে দিচ্ছি, আবার নতুন করে এন্ট্রি নিই, এন্ড মিটিং ফর অল, মিস হয়ে যেত। ওকে, থ্যাংক। সো আমরা যেটা কন্টিনিউ করতেছিলাম যে এই দেখেন এটা 90 থেকে 150 রেঞ্জ, আপনি জিআরই
কোনো কিছু মানে অনর্থক দেয় না, অনর্থক দেয় হচ্ছে বিসিএস পরীক্ষাতে অনেক কিছু অনর্থক দেয় ইনফরমেশন। এটা যে দিচ্ছে এটার রেঞ্জের অবশ্যই একটা খেলা আছে। আপনি যদি এখানে একটা স্মার্ট নাম্বার নিয়ে ট্রাই করেন, একটা আমরা তো এতক্ষণ যাবত স্মার্ট নাম্বার দিয়ে টেস্ট করতেছিলাম না, তো আপনি যদি এখানে একটা স্মার্ট নাম্বার দিয়ে টেস্ট করেন আপনার আনসার বায়াসড হবে, যে কোনো একদিকে আসবে। এটা আপনি বুঝবেন। আপনি যখন এটা সাপোজ আপনি এখানে যদি 100 দিয়ে করেন, 100 কে স্মার্ট নাম্বার ধরে আপনি এই ওয়েতে করেন, তাহলে আপনার আসবে হচ্ছে 70 টাকা পর্যন্ত আসবে বোনাস। মানে এই ডিসকাউন্ট দেওয়ার পর এটার প্রাইস 100 টাকা থেকে 70 টাকা আসবে। আর এখানে 100 টাকা ধরে যদি আপনি এই ওয়েতে যান, তাহলে আপনার ডিসকাউন্ট করার পর প্রাইস আসবে 72 টাকা। তো আপনার কাছে হয়তো মনে হতে পারে তাহলে তো কোয়ান্টিটি বি বড়ই, তাই না? এরকম কিন্তু মনে হওয়ার একটা চান্স আছে। কিন্তু আপনি যদি এবার এই যে 100 টাকা না নিয়ে আপনি যদি এইদিকে বড়র দিকে নেন, এটা তো ছোটর দিকে, এখানে 140 টাকা নেন ধরে যদি আপনি আবার এই ওয়েতে যান, যে এখানে এটার দাম হচ্ছে 140 টাকা, তাহলে এটার ডিসকাউন্ট করার পর প্রাইস আসবে 106 টাকা। ঠিক আছে? আর এটা যদি আপনি 140 ধরে আগান, তাহলে ডিসকাউন্ট করার পর প্রাইস আসবে হচ্ছে 104 টাকা। এইখানে কিন্তু ব্যাপারটা উল্টায় গেল। হ্যাঁ, আপনি কি বুঝতে পারছেন যে দুইটা স্মার্ট নাম্বার নিলে দুই রকমের ব্যাপার ঘটনা ঘটতেছে? এটা কি আপনি বুঝতে পারছেন? জি এর জন্যই বুঝতেছি। আপনি যেহেতু আপনি শিওর না, বলছে যে রেঞ্জ গ্রেটার, এটা একটা রেঞ্জ না যে এক্স, যদি আমি এটা এক্স ধরি বা যে স্মার্ট নাম্বার এটা হচ্ছে 90 থেকে এটার মধ্যে, কিন্তু এটা এক এক সময় এক এক রকম। সুতরাং এটা আসলে স্পেসিফিক ভাবে ডিটারমাইন করা পসিবল না যে কে বড়, কোয়ান্টিটি এ বড় না কোয়ান্টিটি বি বড়, এটা আপনি শিওর বলতে পারবেন না। সুতরাং এর জন্য এটার অপশনের আনসার হবে ডি। ডি হচ্ছে ক্যান নট ডিটারমাইন, ক্যান নট বি ডিটারমাইন, মানে বের করা যাচ্ছে না যে কে বড়। এই হচ্ছে এই অঙ্কটা স্পেশালিটি একটু আলাদা। কিছু কিছু ম্যাথ এরকম থাকবে একটু বড় সড়ো বর্ণনা, এগুলো একটু ঘুটায় পড়লে বা একটু টেস্ট করতে গেলে আপনি এরকম দুইটা দিয়ে টেস্ট করাটা উত্তম। কারণ মানে তিনটা কন্ডিশন এটা বেটার আর কি, যখন আমরা কোয়ান্টিটিভ কম্পারিজনে যে কোনো ম্যাথ করব তিনটা কিছু কন্ডিশনে কিছু অ্যাপ্লাই আছে, করলে আমরা হ্যাঁ আসলে বুঝে যাব। হ্যাঁ হ্যাঁ, যখন কিছু ভ্যারি কিছু আছে করবে আপনি তখন আমরা ডাইরেক্ট, হ্যাঁ এক্স্যাক্টলি, কিছু কিছু আপনি ডাইরেক্টলি ধরে ফেলতে পারবেন, একটা দিয়েই হবে। কিন্তু এই যে এরকম ক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন না যে ছোটটা নিলে না বড়টা নিলে কি হবে, এটা কোনো ঠিক ঠিকানা নাই। এরকম আপনি সবার ক্ষেত্রে একটু চেক করে দেখলে যদি এরকম হইতো যে ছোট এটাও মিলা যাইতেছে একই রকম হচ্ছে, তাহলে তো হইলোই। কিন্তু যেহেতু হয় নাই, এর মানে হচ্ছে ডি, শেষ। হ্যাঁ, তো এর জন্য এই অঙ্কগুলো যখনই দেবে তখন আমাদের অঙ্কটা ভালোভাবে পড়ে নিতে হবে। এখানে বলছে যে অবশ্যই অবশ্যই, গ্রেটার দেন 90 লেস দেন আপনার 150, তার মানে এই যে 90 থেকে 150 এর এর মধ্যে যে যে কোনো কোনো নাম্বার, যে কোনো আমার নাম্বার হতে পারে। রেঞ্জ হতে পারে। তো আমি রাইট, দুইটা বা তিনটা দিয়ে আমি হচ্ছে জাস্ট নিজের ম্যাথটা করলাম, করার পর যখন এটা ভ্যারি করবে আমার সরাসরি অ্যান্সার ডি আর হয়ে যদি যাবে। ভ্যারি না আর করে যখনই তখন একটা দিয়ে করব, হ্যাঁ, হ্যাঁ যদি ভ্যারি না করে তখন তো আমার অ্যান্সার হ্যাঁ পেয়ে একটাতে যাব। করলে তো আপনি আর যখনই একটাই একটা পাবেন। দিয়ে করব, হ্যাঁ একটাই পাবো, তখনই ভুল হবে। আর তখন সাধারণত ভুলটা ওরা এর হবে, জন্যই দেয় এটা। এর জন্যই দেয়, হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ এই জিনিসটা দেয় এই কারণে। হ্যাঁ। এরকম আরো আছে, হুম যেমন হুম প্রাইম নাম্বার বা নাম্বারের অঙ্কগুলো করার সময় আপনার দেখা গেছে 1 0 -1 2 3 এই কয়েকটা মান কয়েকগুলো ইনপুট করে চেক করতে হয় যে আসলে কোনটা যায় না। হুম এটা হুম সামনে আমরা ফিউচার আবার দেখবো। আচ্ছা ঠিক আছে, এটা এই হুম ম্যাথ হুম। নিয়ে আর কোনো কনফিউশন নাই। নেক্সট, কেউ কি এই 38 নাম্বারটা একটু বলবেন, পড়াবেন? আমি একটু পানি খেতে চাই, কেউ একটু 38 নাম্বারটা এক্সপ্লেন করেন প্লিজ, প্লিজ। কেউ ভলেন্টিয়ার করেন এটা, পার্থ ভাইয়া, কেউ এটা একটু ভলেন্টিয়ার করেন, আমি একটু পানি জি খাই। ভাইয়া। কেউ একটু এই যে 48 নাম্বারটা বলেন না প্লিজ, আমি একটু রেস্ট নেই, গলাটা ইস্যু হয়ে গেছে। আচ্ছা, the number that is 20% less than 300 is what percent greater than 180? আচ্ছা, বলতেছে যে একটা নাম্বার যেটা হচ্ছে 300 থেকে 30% বড়, সেই নাম্বারটা হচ্ছে 180 থেকে কত পার্সেন্ট বড় হবে। হুম। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্ক। তাহলে আমরা ধরি নাম্বারটা হচ্ছে এক্স। ঠিক আছে, এক্স এর 180% সমান হচ্ছে এই 300 এর 20%। আপনি ডান পাশে দিতে পারেন, সমস্যা নেই, ডান পাশ যে বাম বরুণ পাশ ভাই, একই কথা। আপনার মিউট করেন না ভাই, আপনার কারণে ব্যাড নয়েজটা আসতেছে, বারবার গ্রুপে টেক্সট করতেছে, একটু তো দেখতেছেন না ভাই? আর ক্লাসটা যেহেতু রেকর্ড হচ্ছে, একটু মিউট করেন না ভাই। ওকে ভাই, সরি পার্থ ভাই, ক্যারি অন।
এখন 20% মানে 0.2 ইন্টু হচ্ছে 300 মানে ওটা 150 আসবে আর কি। ওয়েট আবার বলেন, ফার্স্ট থেকে বলেন, আমি এটা আবার লিখে দিই। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে প্রথমে 300 এর 20% বের করব, হুম, ঠিক আছে, যেটা হবে 300 150, কারণ হচ্ছে আমরা জানি 20% মানে হচ্ছে 0.2, এর সাথে 100 করব হচ্ছে মাল্টিপ্লাই করব 300, যেটা আসবে হচ্ছে 150 মানে 150। হুম, ওয়েট 150 এটা 20% না, 20%। 20% লেস দেন 300। আচ্ছা আচ্ছা, নাম্বারটা এটা তো হচ্ছে ই হবে 20%, 240 হবে, মানে 20% লেস মানে মানে 80 দিয়ে হবে, 0.8 দিয়ে গুণ করতে হবে, রাইট? 0.8 দিয়ে গুণ হবে, হ্যাঁ। হ্যাঁ, এক্স্যাক্টলি। দাঁড়ান আমি এটা ভাই দেখা একটু দিই। মিউট করে দেন তো ভাই, আপনি একটু বরুণ ভাইকে মিউট করে একটু দেন তো। দাঁড়ান, একটু দাঁড়ান, আমি ওনাকে মিউট করে দিই। উনি আমার মতো কে না নাম আসলে এই শুনলাম? জিনিসটা আমাদের একটু, এই যে বরুণ হবিগঞ্জ এরকম একটা নাম, এটা আসলে আমাদের তো একটু সেন্স কাটানো লাগে না, যখন একটা গ্রুপ কল চলে বা একটা ক্লাস চলে, রেকর্ড চলে, আপনার ওকে, কারণে যদি আদার্স ডিস্টার্ব হয়, এটা তো কমন সেন্স ভাই। ওকে ভাই, আচ্ছা মিউট হয়ে গেছে, সমস্যা আমি করেছি। দেখেন 300 এর যে সংখ্যাটা কত পার্সেন্ট, 20% লেস, এর মানে আমরা এটাকে গুণ করবো 0.8 দিয়ে। কথা বোঝা গেছে? এবং এটা সবচেয়ে ইজি, এটা বোঝাই যায় কত, কারণ 100তে তাহলে হবে হচ্ছে 80, তাহলে 300তে হচ্ছে এটা 240, শেষ, মুখে মুখে। বোঝা গেছে সবাই? এইটা হচ্ছে 240 হবে। তারপর বলছে, এখন দেখেন আমি এক্সপ্লেন করে দিই যে 240 যেহেতু আছে, এখন বলছে যে এই তাহলে এই নাম্বারটা, দ্য নাম্বার দ্যাট ইজ এত পার্সেন্টেজ ইজ হোয়াট পার্সেন্ট গ্রেটার দেন 180। 180 থেকে এটা কত পার্সেন্ট বড়, মানে হচ্ছে 240 180 থেকে কত পার্সেন্ট বড়, এইটাই হচ্ছে অঙ্ক। তাহলে কত পার্সেন্ট বড় এটা বের করতে হলে অবশ্যই এটাকে বিয়োগ দিয়ে দেখতে হবে কত পার্সেন্ট আসলে, পার্সেন্ট না, কত নরমালি কত বড়। নরমালি এটা তাহলে 60 না, 60 60 তো, তাহলে তাহলে টোটাল আসলে কত পার্সেন্ট ইনক্রিজ করছে, 60 বাই 180 ইন্টু 100, এটা হয় আসলে 33.13। এইটাই হচ্ছে আনসার। ক্লিয়ার সবার? সরি 3313 না, 33. কে 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 কথা বলছে? উনি আবার আনমিউট করছে। হ্যাঁ আপনি আহ, উনি আসলে কি বলতে চাচ্ছেন তাও বুঝতেছি না, ওনার কি কানেকশন সমস্যা কিনা। আচ্ছা আনমিউট করেছেন। সবার তাহলে এটা ক্লিয়ার, 48 নাম্বারটা, সরি 48 নাম্বারটা ক্লিয়ার। আমরা ক্যালকুলেট করে দিলাম, এটা আসছে 240, এটা আজকে 180 সাথে তুলনা করবো আচ্ছা ভাই কিভাবে, প্রথমটা একটু বলেন, মানে 0.8টা কেন নিলাম আমরা? বলতেছি দ্য নাম্বার ইজ 20%। হ্যাঁ, যে দ্য নাম্বার দ্যাট ইজ 20% লেস দেন, মানে 300 থেকে 20% লেস, সেটাই হচ্ছে ওই নাম্বারটা। ওই নাম্বারটার সাথে আমরা এটা তাহলে তুলনা ভাই করবো। হুম, এই প্রশ্নটা কালকেও আসলে অ্যারাইজ হয়েছে যে 20% সমান হচ্ছে লেস 20% ইকুয়াল টু 0.8 কিভাবে হয়, আর হচ্ছে হ্যাঁ 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 20% ইনক্রিজ সমান 120 কিভাবে হয়, এটা একটু বুঝাই দেন, অনেকে এটা নাকি বোঝে না। এটাই আমি আপনাকে একটা সহজ ভাবে বসে, আপনি যদি ঐকিক নিয়মে করতে যেতেন 20% লেস, তাহলে আপনি কি করতেন, 100তে 20% লেস মানে 100তে তাহলে কত হয়, 80 হয়, তাই না? আপনি যদি ওই যে দামের কথা চিন্তা করেন, যদি একটা জিনিসের দাম যদি 20% কম হয়, তাহলে জিনিসটার দাম যদি 100 টাকা হয়, তাহলে এটা তাহলে পরবর্তী দাম যদি ডিসকাউন্ট দেওয়ার পর কত হয়, 80 টাকা হয় না? তাহলে এটা রেশিওটা কত আসলে, 80/100। আমরা যখন এখন যদি এটা পার্সেন্টেজে করলে 100/80, এখন যদি সাপোজ ওই জিনিসটার দাম যদি আমি 500 টাকা ধরি, তাহলে আমি যখন ঐকিক নিয়মে করবো তখন কিন্তু এখানে যখন 1 দিয়ে করবো, এই যে এইটা আসবে। আমি আপনাকে দেখাই 100/80, যখন আমি 1 দিয়ে করবো তাহলে 80/100, এই কথাটা কিন্তু ডাইরেক্ট লিখতেছি। তখন 500 দিয়ে যখন আমি হিসাব করতে যাব, তখন এটাকে আমি 500 দিয়ে গুণ করব। কথা বুঝতে পারছেন? এটাই কিন্তু, এইটাকে আমরা ডাইরেক্ট 0.8 বলতেছি লেস। এটা কি কারো কখন কোনো কনফিউশন আছে বিষয়টা নিয়ে? আবার যদি এরকম না, এখানে লেস না, যদি এখানে মোর হইতো, মোর হইলে কি হইতো, তাহলে 20 টাকা বেশি হইতো, তাহলে 100 টাকার মধ্যে আমরা ধরতাম হচ্ছে 120 টাকা বাড়ছে।
সেই তাহলে 1 টাকার মধ্যে আসতে হচ্ছে 120 এর মধ্যে 1, আর তারপর যদি 500 টাকা হইতো জিনিসটার দাম, তাহলে কিন্তু আমরা এই জিনিসটাকেই 500 দিয়ে গুণ করতাম, which is equal to 1.2। কথা বুঝতে হ্যাঁ পারছেন? এবার ওইটা বুঝছি, এবার এই বুঝছি, জিনিসটা মানে হচ্ছে শর্টকাট। ব্যাপারটা এখানে হচ্ছে, হ্যাঁ ব্যাপারটা এখানে হচ্ছে যে 20% লেস দেন 300, মানে 300 থেকে আমার এটা হচ্ছে 20% 20% আকারে কম, এর কমতেছে। মানে হ্যাঁ যদি অরিজিনাল হচ্ছে হুম, 80% আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, বুঝতে পারছি, অরিজিনাল রয়ে বুঝতে গেছে পারছি। 80%। এটা হচ্ছে নাম্বারটা হচ্ছে 80%। তাই আমরা 0.8 দিয়ে গুণ করলে 240 আসে, তারপর ওইটাকে আমরা 180 সাথে তুলনা করলে এই যে এইটা আসে এত পার্সেন্ট ইনক্রিজ হয়। ওকে ক্লিয়ার, এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই। নেক্সট ম্যাথটা দেখি, বেশি নাই আর। কার নয়েজ হচ্ছে আবার? প্রথমে মতিউর রহমান, হ্যাঁ ভাই একটু একটু মিউট করে রাখেন, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে 49 নাম্বার ম্যাথটা দেখি। বলছে আ ট্যাঙ্ক দ্যাট ওয়াজ 40% ফুল। একটা ট্যাঙ্ক আছে, আচ্ছা ভালো কথা। আমরা ট্যাঙ্কটাকে আঁকার চেষ্টা করি আগে, বুঝতে সুবিধা হবে। এরকম 4 কোণা একটা ট্যাঙ্ক, এটা হচ্ছে ট্যাঙ্ক, এর মধ্যে 40% আছে। ওকে ফাইন, ভালো। ফুল অফ অয়েল ওয়াজ এমটিড, খালি করা হয়েছে, ইনটু আ 20 গ্যালন বাকেট। মানে এই ট্যাঙ্কের মধ্যে 40% তেল ছিল, সেটাকে একটা 20 গ্যালন বাকেটের মধ্যে, এটার বাকেটটা হচ্ছে 20 গ্যালনের, বাকেটের মধ্যে ভরা হয়েছে, এখান থেকে নিয়ে ঢালা হয়েছে। কিন্তু কি হয়েছে, দেখা গেছে যে এই বাকেটের ভলিউমের ওই অয়েলটা হচ্ছে 35% ফিল আপ করছে মাত্র। মানে এই ট্যাঙ্কের চেয়ে আসলে এটা বড় হিসাবে, নাহলে এটা কেমনে হয়। ওকে দেখেন, 35% ফিল আপ করছে, এর মানে কি আপনি চিন্তা করেন যে এইখানকার যে 40% অয়েল, সেটা ইকুয়াল কিন্তু এই 35% অয়েল একই। আমরা জাস্ট এটার এখন ভলিউমটাকে ইউজ করবো, যে বলছে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, দেওয়া আছে গ্যালনের ক্যাপাসিটি। সো এখন আপনি চিন্তা করেন যে যেহেতু 20 গ্যালনের বাকেট, এটা 35% ভরছে, এর মানে অয়েল আসলে কত পার্সেন্ট আছে, মানে অয়েল আসলে কত গ্যালন আছে বলেন তো? 0.35 ইন্টু 20, এই পরিমাণ আছে না? এই জিনিসটা নিয়ে কারো কনফিউশন আছে? দেখেন তো, এই পরিমাণই কিন্তু আছে, তাই না? কেউ কোনো রেসপন্স দেয় না কেন? হ্যাঁ ভাই, জি জি। মানে হ্যাঁ, এটা করলে হয় 7, মানে অয়েলের পরিমাণটা আমরা পেয়ে গেলাম 7 গ্যালন অয়েল। এই 7 গ্যালন অয়েল কিন্তু এইটার 40% ফিল আপ করছে। কথা কি বোঝা গেছে? যে যেটা 40% ফুল ছিল, এর মানে এই 7 গ্যালন হচ্ছে 40%। তাইলে তাইলে এটার টোটালটা তাইলে কত গুণ করতে হবে 7 এর সাথে বলেন তো? ইজি, এটা খুব ইজি। 40% হলে কত গুণ করলে, 1 পয়েন্ট কত গুণ করলে 40% কভার হবে? 1.44। 1.4। 1.4 না, কারণ কি 40% ধরলে আমরা ওইভাবে করতাম না, যে এটা 40 হইলে এটা হচ্ছে 100, তাইলে 1 হইলে 100 বাই, ও সরি এটা হবে না না না, এটা হবে 1.4 না, সরি সরি, দেখছেন ভুল হয়ে গেছে। এটা মাঝে হবে মধ্যে 0.6 না? 0.6 হবে, রাইট, হ্যাঁ 0.6 হবে। এই যে 0 পয়েন্ট, দেখেন এটা কাটাকাটি করেন, 5/2, 2.5 দিয়ে গুণ করতে হবে আসলে, 2.5 ইন্টু 7। বোঝা গেছে নাকি আবার বুঝাই দিব? এইটা কিন্তু আপনি ডাইরেক্ট করতে পারেন, কারণ এটা হচ্ছে ভলিউমের। ওইভাবে আমরা কেন করতে পারি না, কারণ ওইভাবে করলে হচ্ছে অয়েলের পরিমাণটা আসবে, আমরা তো অয়েল, আমরা ট্যাঙ্কেরটা বের করবো। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা, যে হ্যাঁ কেন ওই আমাদের রেশিওতে, হচ্ছে, হ্যাঁ কেন আমাদের ওই হচ্ছে রেশিওতে আপনার গেল না? না বুঝছি ভাই, মানে আমাদের হচ্ছে 7 যে গ্যালনটা আমরা পাইলাম, হুম, এটা হচ্ছে আমার 40% অয়েল ফিল আপ ছিল, তাহলে হুম, আমার 60% হচ্ছে এখন আমার বাকি আছে। হুম। তাহলে এই যে 7 থেকে আমি ওই যে যে 60%টা এনে গুণ করে দিলে আমার ওই ক্যালকুলেশনটা চলে আসতেছে আর কি। বিষয়টা কি এরকম, একটু দেখে নিই, চেক করা দরকার। আমি কিন্তু এভাবে চিন্তা করিনি, আপনারটা যেহেতু আসছে এই কথাটা, আমি একটু দেখে নেই ভাইয়া, ওয়েট। হ্যাঁ হ্যাঁ ডিভাইডে চেক করা দরকার, ওইভাবে করলে বিষয়টা আসে কি না এটা তো দেখার বিষয়। না, ওইভাবে আসবে না, এখানে কাহিনী আছে, এই যে এটাই, এটা এক্সপ্লেন করার মতো একটা বিষয়।
ট্যাঙ্ক, এটা হচ্ছে ট্যাঙ্কের 40%। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? এটা কিন্তু অয়েলের না, অয়েল হচ্ছে একটা আমাদের মধ্যবর্তী বিষয়। ট্যাঙ্কের 40% ফিল আপ হয়। কথাটা কি আপনার মাথায় ঢুকছে? এটা কিন্তু অয়েল কিন্তু বাড়ে নাই। অয়েল কি বাড়ছে? অয়েল কিন্তু বাড়ে নাই। আমি যদি এরকম করি যে 7 কে আমি ওই রকম ভাবে গুণ করে দেই ডাইরেক্ট 1.4 বা 1.6 এর সাথে, আমি কিন্তু অয়েলের পরিমাণ বাড়াই দিয়েছি। অয়েল কিন্তু ফিক্সডই রয়ে গেছে। আমার ট্যাঙ্কের এরিয়াটা বাড়ছে। এই ক্ষেত্রে ওইভাবে ডাইরেক্ট গুণ করলে হবে না, কারণ আমরা তো কোনো প্রাইস আগে যেরকম আমরা প্রাইস বা অ্যামাউন্ট ডাইরেক্ট ইনক্রিজ করতেছি বা ডিক্রিজ করতেছি, এখানে কিন্তু এই 7 গ্যালন কিন্তু আর ইনক্রিজ হয় নাই, 7 গ্যালনই রয়ে গেছে। এখানে আপনাকে ওই আগের মেথডটা নর্মাল যেটা সেটা দিয়েই করতে হবে। একটু চিন্তা করে না, এখানে নর্মাল ভাবে যেটা করলে হইতো সেভাবেই করতে হবে। যেটা হচ্ছে 40 যদি হয় গ্যালন, মানে 40 গ্যালন অয়েল হলে ট্যাঙ্ক হচ্ছে 100 ট্যাঙ্ক, এটা হচ্ছে ট্যাঙ্কের পরিমাণ, ট্যাঙ্ক হচ্ছে 100 গ্যালন। এইটা হচ্ছে রেশিও, এই রেশিওটা মিন কিন্তু এটা দুইটা কিন্তু সেম না। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? ধরতে পারছেন? আমরা আগে যেগুলো করতেছিলাম ওগুলো কিন্তু একই প্রাইস, একটা প্রাইস জাস্ট কম বেশ করতেছিলাম, বাড়াইতেছিলাম এটা নিয়ে। কিন্তু এখানে এই 40 এটা হইলে এটা হচ্ছে 100, এটা হচ্ছে ট্যাঙ্কের। আর এই 40 যেটা পার্সেন্ট এটা ফুল হইছে ট্যাঙ্কেরই, কিন্তু এটা অ্যামাউন্টটা কার সমান ধরতেছে আমরা? 7 গ্যালন অয়েলের সাথে তুলনা করছে। এই 40% ফুল মানে কি? এটা তো অয়েল, 40% অয়েল। তো এটা যদি আপনি ভেঙে করেন বাই 400 এক গ্যালনে, এবং যদি সাথে আপনি করেন 7 যদি গ্যালন হয়, তাহলে আলাদা করে যদি এখানে 7 বসান, তাহলে এখানে যদি হিসাব করেন তাহলে আসে কিন্তু হচ্ছে 17.5 গ্যালন। মানে ট্যাঙ্কের যেটা পরিমাপটা, এটা এই ট্যাঙ্ক টোটাল যেটা, এটা হচ্ছে 17.5 গ্যালন পরিমাণ, হুইচ ইজ লেস দেন বাকেট। এটাই স্বাভাবিক। সবাই কি বুঝতে পারছেন? মাথা ঘুরাইতেছে নাকি এটা দেখা? কেন আমরা ডাইরেক্ট করলাম না এটা? এই বিষয়ে লজিকটা ধরতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি ভাই এবার। কারণ হচ্ছে আমি ফুয়েল দিয়ে মানে যদি ওই 7 ফুয়েলে দিয়ে কম্পারিজন ডাইরেক্ট গুণ করে দিই তাহলে আমাদের তো ওটা মেথডে, হ্যাঁ ফুয়েলেরটা যাচ্ছে। আমি আপনাকে বলি, হ্যাঁ, আমাদের মেথডে যদি আপনি করতে চান তাহলে আপনাকে ধরতে হবে কিরকম। আমি দেখে দেখি যে সাপোজ ট্যাঙ্কেরটা ধরি টি ইনটু ওখানে 0.4 ইজ ইকুয়াল টু 7। এই যে আমাদের মেথডে করতে গেলে এভাবে ধরতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? ডাইরেক্ট করতে গেলে আপনাকে অবশ্যই এইটা ধরতে হবে। ট্যাঙ্কের 40%, ট্যাঙ্কের 40 হচ্ছে 7 এর সমান, তাহলে তখন ট্যাঙ্কেরটা বের হবে এই যে 7 ভাগ 0.4 হুইচ ইজ ইকুয়াল টু 17.5। ওইভাবে মানে তাড়াহুড়া করে চিন্তা করা যাবে না, এইভাবে চিন্তা করতে হবে। আর যদি ইউনিটি মেথড করেন তাহলে ওইভাবে আপনাকে ইউনিটি মেথড করে আসতে হবে। ওকে, ক্লিয়ার? এটা কি ক্লিয়ার নাকি আর কোনো কোনো কনফিউশন আছে? একটু ট্রিকি, একটু ট্রিকি, তুলনা করাটাই ট্রিকি। ওকে, আমরা নেক্সটে চলে যাই। আমার আই থিঙ্ক এটা সবাই ক্লিয়ার হয়ে গেছে। এটা একটু ডিফারেন্ট, সবাই একটু দেখবেন, এরকম দু একটা থাকে এরপর মনে হয় যে ঠাস করে ফেলে একটা। এমনকি আপনি যদি কোনো ভাবে ভুলও করেন দেখবেন এই আনসার গুলো এখানে মিলে যাবে, সুন্দরভাবে মিলে যাবে। এগুলো দেওয়াই যে এখানে কিছু আনসার দেওয়াই আছে যেন ভুল করার পর মিলে যায়। ওকে, এটা ক্লিয়ার। নেক্সটে চলে যাব? কেউ কিছু বলে না। নেক্সটে চলে যাই তাহলে। নেক্সট বলছে 50 নাম্বার। ও নো নো নো, মাই ইন্টারনেট। হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে জি, ভাই। আচ্ছা, আমার হইতাছে। আমার আমার সিগন্যাল আসছে যে ইউর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, তাই আমি ভয় পেয়ে গেলাম যে আমার কথা কি আদৌ সে শুনতেছে কিনা নাকি। মাঝে পাই নাই একটু। হ্যাঁ হ্যাঁ, ওই যে আচ্ছা, এই 49 নাম্বারটা নাকি আরো কোনো কোয়েশ্চেন আছে বলে ডিসকাস করলে, কনফিউশন থাকলে এখনই মানে ইটস ওকে। বলে হ্যাঁ, এখন ঠিক আছে। যে আপনারা করতে জানেন ওই যে ওই টিটাকে 40% 0.5 দিয়ে গুণ করে করতে হবে। এই হচ্ছে কাহিনী, আর কিছুই না। ওখানে ওরা এভাবেই করছে। ওকে, তাহলে নেক্সট আমরা চলে যাই 50 নাম্বারটাতে। 50 নাম্বারটাতে যে বলছে যে ইফ 150 ওয়ার ইনক্রিজড বাই 60% and then decreased by 1% the resulting value would be এত পার্সেন্ট। এটা খুবই ইজি একটা ম্যাথ, খুবই ইজি একটা ম্যাথ। কি বলছে? এই 150 কে যদি আমি 60% ইনক্রিজ করি, তাহলে দেখেন তো 150 কে 60% ইনক্রিজ করলে কত হয় আসলে, কত দিয়ে গুণ করা লাগে?
1.6 না 1.6 দিয়ে গুণ করা লাগে না 1.6 রাইট 1.6 ইন্টু 150 কত আসে তো বলেন তো এটা আসে হতেছে 240 এই হচ্ছে সেই সংখ্যাটা ইফ এত হয়েছে তাই মানে 240 দেন ডিক্রিজ বাই y%। আচ্ছা এটাকে y% ডিক্রিজ করা হলো y% ডিক্রিজ করা হলো তারপরে কি হবে রেজাল্ট হবে কত 192 এর মানে জাস্ট এর মানে পার্সেন্টটা বের করতে বলছে এটা 192 এটার বিয়োগ দিয়ে দেখেন কি হয় কত হয় 192 দিয়ে বিয়োগ করলে হয় হচ্ছে 48 তাই না 48 রাইট তাহলে এই 48 ডিক্রিজ করছে তাহলে জাস্ট এই 240 এর রেসপেক্টে 48 কত পার্সেন্ট সেটাই হচ্ছে এটার অঙ্ক কথা বোঝা গেল এই যে 48 বাই 240 ইনটু 100 কত আসে রেজাল্ট আসে হচ্ছে 20 না 20 আসে 20% ক্লিয়ার এটা এটা ইজি ম্যাথ এটা পারবেন হ্যাঁ ওকে ওকে নেক্সট চলে যায় এখন লাস্ট যে 4টা ম্যাথ আছে এটা দেখেন খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এটা বিশেষ করে এটা একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে কথার মারপেজ আছে এটা কথার মারপেজ আছে যে x ইজ 150 টাইমস গ্রেটার দেন 200 কথাটার মানে এই কথাটাই এখানে প্যাচ তাহলে আসলে কি করবেন আপনি এখানে বলেন সাজেশন দেন এখানে কি করা উচিত 150 টাইমস তাহলে কি গ্রেটার মানে তাহলে কি 200 হচ্ছে 150% 200-150% যদি করে তাহলে কি হবে 300 হবে না 300 হবে এখন বলছে হুম। x is 300 হবে। 150 টাইম গ্রেটার দেন 200 ঠিক এখানে আছে যদি আপনি যদি ইটা করেন যে মানে এইভাবে করেন যে 150% অফ x দেখেন কি বলছে 150 টাইমস গ্রেটার তাহলে সরি x বলে 20 এখানে 200 ঠিক আছে আপনি ঠিক লিখছেন 100 x x না এর x ইকুয়াল টু না 200 200 হবে বলছে x is 150 টাইমস গ্রেটার দেন 200 এই কথাটা x এখানে দেওয়াই আছে আপনি এই কথাটা আমার একটু ভালো করে দেখাই যে বলছে কি এতে x আছে কিন্তু অলরেডি এই x জিনিসটা 200 থেকে 200 আরো যোগ হবে সাথে 200 200 যোগ থেকে হয়ে যাবে আরো 150% বেশি মানে কি কার 150% বেশি 200 প্লাস এই যে 150% অফ 200 এইটা হচ্ছে আসল মানে এই কথাটা এটা বুঝতে পারছেন 50% রাইট x is 150 টাইমস গ্রেটার দেন 200 মানে কি 200 থেকে আরো 150 টাইমস 150% গ্রেটার কার 200 এই যে এইটা প্লাস এইটা শুধু এইটা না এইটাই হচ্ছে এখানকার ট্রিক এই একটা জিনিস ভুল হবে কথার 200 আরো যোগ হবে সাথে 200 যোগ হয়ে যাবে এক্স্যাক্টলি 200 থেকে বেটার তো তাহলে এটা আসলে যোগ হবে এর মানে হচ্ছে এখানে 200 হবে যোগ এটা করলে 150 কত যদি বেশি হয় 300 300 এর মানে x এর মানটা আসলে হচ্ছে 500 কেউ যদি এটা করেন তার মান আসবে 300 তার মানে এটা হবে ভুল ঠিক আছে এইটাই হচ্ছে ট্রিক আর কোনো ট্রিক নেই তাহলে x এর মান ডিরেক্টলি করা যায় না এভাবে মানে 2.5 দ্বারা 200 রে গুণ করলে 2.5 দিয়ে কিন্তু আপনি গুণ না 2.5 দিয়ে আপনি 200 কে গুণ করতে পারেন কিন্তু আপনি 2.5 কই পাইলেন ফার্স্ট আমাদের যে ফর্মুলাটা গ্রেটার আমরা দেন বলছে না 150% এক্ষেত্রে এটা আপনি যদি ধরতে পারেন তাহলে তো আপনার জন্য খুবই ভালো আলহামদুলিল্লাহ আপনি জি, ধরতে জি। পারছেন কিন্তু আমরা কিন্তু যারা যে ফার্স্ট করতে যাব করার সময় মনে করি 150% ওকে ফাইন 1.5 দিয়ে গুণ করে দিই তার মাথায় কিন্তু ওই 2 আসবে না এক্স্যাক্টলি আমার ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটছে এই জন্য আমি বললাম যে এটা একটু দেখে নিতে হবে যদি ধরতে পারেন তাহলে তো মাশাআল্লাহ তাহলে তো হয়ে গেল আমার থেকে আপনি এক প্লাস তাহলে এখন এই যে 500টা তাহলে এটা হচ্ছে x is what percent greater than 50% of 500 50% of 500 250 থেকে কত পার্সেন্ট বেশি হ্যাঁ এর মানে 250 থেকে কত পার্সেন্ট বেশি বলেন তো 50% বেশি কত 250 থেকে 500 কত মানে 50% বেশি নো 50% কেন বেশি হবে আমরা তো তুলনা করতেছি 250 সাথে 25 আল্লাহ আরেকজন বলে 25 নাউজুবিল্লাহ না এটা তো এটা 250 100% থেকে বেশি 100% বেশি হবে সরি আমরা 200% তুলনা করতেছি তো বেশি। এইটার সাথে না এটা কত 250 থেকে তুলনা হচ্ছে তাহলে মানে কি বেশি কত বিয়োগ দিলে কিন্তু 250 হয় মানে 100%
এইটা যদি উল্টা উল্টা যদি ধরেন তাহলে আপনার 50% চলে আসবে। এই যে সুন্দর এটা জায়গায় আসবেন 0, এর নাম্বার পাইবেন না। ওইটা ছেড়ে তুলনা হবে 250 সাথে, মানে এই নাম্বারের সাথে তুলনা হবে এটার। এটা হচ্ছে 250, সুতরাং 500 সাথে তুলনা করলে 100% ইনক্রিজ হয়েছে, শেষ। অনেকে আবার দেখে ডাবল দেখে 200 খুশিতে 200 জায়গায় আসবে, এটাও দেখার বিষয় যে ডাবল তার মানে হচ্ছে এটা বলছে ভাই এটা কি ইনক্রিজ। রিফ্রেশ করা যায় না? হুম, বা রিফ্রেশ যদি করি এক্স এর মান তো আমরা 500 পাই, এক্স 500 এর মান, পাইছি। হ্যাঁ এক্স এর মান কিন্তু আমরা 500 পাচ্ছি। জি, এখন 500 ঘটনা ইজ হোয়াট পার্সেন্ট গ্রেটার দেন 250? গ্রেটার দেন, এই যে এইটাই তো কথার মারতেছে এই জায়গায়, এই জন্য পড়তে হবে। এই যে গ্রেটার দেন কথা গুলা বইলে তো আপনাকে ওই জি। জিনিসটাকে মানে একটু ঘুরাই দিছে। এই গ্রেটার দেন কথাটা না থাকলে আপনি ডাইরেক্ট করে ফেলতে পারবেন। গ্রেটার দেন কথা থাকার কারণে আপনি আসলে ওই যে 500 থেকে তখন আপনাকে আবার বিয়োগ দিয়ে নিতে হবে যে কত বেশি আসলে, কথা বুঝতে পারছেন? জি। তাহলে 250 বেশি, এর মানে 250 থেকে 250 বেশি মানে 100% বেশি, শেষ। এই যে এইটাই একমাত্র রাইট আনসার। জি। আর এইটা এগুলা হচ্ছে ট্র্যাপ আনসার, এই দুইটাই ট্র্যাপ, একদম মহা ট্র্যাপ, এটা একদম পিওর হ্যাঁ, ট্র্যাপ। x ইজ হোয়াট পার্সেন্ট, x এর মান আমরা পেয়েছি 500, তাই তো? আর এটা হচ্ছে 500 হচ্ছে 250। ওটা 250, হুম, x হচ্ছে 250 থেকে কত বেশি, হ্যাঁ ডাবল তাহলে করলে হ্যাঁ 500 হচ্ছে। হুম, মানে 500 250 থেকে কত বেশি? 250 বেশি। 250 বেশি, তাহলে 250 বেশি, তাহলে 250 250 500 250 কত পার্সেন্ট? 250 তে 250 কত পার্সেন্ট? 100% না? হ্যাঁ, 100-তে হ্যাঁ, 100 এই যদি 100% হয় তাহলে 250 তে 250-তে 250 হ্যাঁ 250%। 250 তে বাড়লো 250, এই 250টা আছে এই 250 ফার্স্ট এরটা, আর বাড়ছে এটা হচ্ছে এই 250 বিয়োগ দেওয়ার পর। 250 তে বাড়ছে 250 মানে 100 তে বাড়ছে, মানে পার্সেন্ট করলে এখন 100% হয়, আচ্ছা, এইটাই ওই এক পাশ কথায়। থেকে হ্যাঁ ঠিক আছে, ওই পাশ থেকে দুইটাই তো 250, এর জন্য গুলাই যেতে পারে। এটাই হবে, এটা তো মহা ট্র্যাপ অঙ্ক, মানে এটা মানে খুবই ট্র্যাপি অঙ্ক, একটু ঠান্ডা মাথায় দেখতে হবে এটা। ওকে, এটা সবার ক্লিয়ার, এটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, দেখতে কিন্তু খুব সহজ সরল অঙ্ক, আগের গুলোর থেকে কিন্তু খুব একটা বেশি ডিফারেন্ট নাই, 2 স্টেপে, কিন্তু এটার মধ্যে কিন্তু অনেক মার্কেটস হয়ে গেছে। এই যে গ্রেটার কথাটা দিয়েই দিছে 12টা বাজে, শুনুন এই গ্রেটার লেস এগুলো থাকলে একটু বুঝে নিতে হবে যে মিনিংটা কি কথাটা। ওকে, নেক্সট এই 52 নাম্বার অঙ্কটা একটু দেখেন কি বলছে। বলছে 16 আউন্স অফ বার্ড সিড মিক্স, 16 আউন্স আমার কাছে আছে, এর মধ্যে 10% আছে সিসেমি সিড ওজনে। তা এর 10% আছে সিসেমি সিড মানে কি 1.6 আউন্স আছে সিসেমি সিড, তাই না? টোটালটা যদি হয় 16 আউন্স, এর মধ্যে 1.6 গ্রাম হচ্ছে মানে 6 আউন্স হচ্ছে সিসেমি সিড। ওকে ফাইন, এটা বুঝলাম। এখন বলছে যে হাউ মাচ সিসেমি সিড মাস্ট বি অ্যাডেড টু প্রডিউস আ মিক্সচার দ্যাট ইজ 20% সিসেমি সিড বাই ওয়েট। এইখানেই তো 12টা বাজছে। এইটা হচ্ছে ওই যে আমরা মিক্সচারের যে অঙ্কের মধ্যে 3 নাম্বার ম্যাথ, এটা সবচেয়ে ইউনিক ম্যাথ, আলাদা। মিক্সচারের আগে আমরা প্রথমে একটা করলাম না, ইজি ম্যাথ, জাস্ট খালি যোগ করে দিলাম, 10 যোগ করে দিলাম, এটা সবচেয়ে ইজি স্টেপ। 2 নাম্বার আরেকটা করলাম যেটা, সেটা জাস্ট খালি ওই যে 22 বানায় আর 28 থেকে করলাম, সবাইকে মনে আছে এটা করছিলাম যেটা? এখানে এগুলো হবে না তো, কারণ এখানে ভ্যালু দেওয়া নেই। না, এই আমার কিন্তু আবার 10 মিনিট টাইম লিমিট দিচ্ছে, আমরা আবার একটু ঢুকে নেই, লাস্ট 3টা ম্যাথের জন্য আমরা আবার একটু ঢুকে নেই, তো এখানে লাস্টের 3টা অনেক ডিটেল বলার আছে। ঠিক আছে, আমি একটু কেটে দেই, এটা কেটে আমরা নতুন করে আবার এন্ট্রি নেই, এটা নিয়ে একটু আলোচনা করবো। 54 নাম্বারটা একটু হার্ড আছে, দুইটা একটু সময় লাগবে, 10 মিনিটে হবে না। তো আমরা এই মিটিংটা আপাতত এখানে এন্ড করে দিচ্ছি, আবার আমরা লিংক শেয়ার দিচ্ছি, আপনারা সবাই একটু জয়েন করেন। ওয়েট, ওইটা এখনো রেকর্ডিং কনভার্ট হচ্ছে, লোড নিচ্ছে, তারপরেও দিলাম যা যা আছে কপালে। ওকে, আবার প্রথম থেকে আবার এটা দেখি যে এখানে কি বলছে যে 16 আউন্স পার সিড আছে, তার মধ্যে 10% হচ্ছে সিসেমি সিড। 16 এর মধ্যে 10% হচ্ছে সিসেমি সিড, মানে হচ্ছে 1.6 হচ্ছে সিসেমি সিড, আর 16 আউন্সের মধ্যে টোটাল। এখন বলছে যে হাউ মাচ সিসেমি সিড মাস্ট বি এডেড, কত পরিমাণ এখানের মধ্যে আমি কত পরিমাণ অ্যাড করলে এটা 20% সিসেমি সিড হবে। কেউ যদি এটা চিন্তা করেন যে 10% ছিল 1.6, তাহলে আমি 3.2
বানাই, মানে 1.6 অ্যাড করে 3.2 বানাই দিলেই এটা 20% হয়ে যাবে। কেউ যদি এই মেথডে করতে যান এটা একদম রং হবে। কেন হবে? কারণ এই যে 1.6 এটা তো টোটালটার মধ্যে হচ্ছে 10%, কিন্তু এই যে আবার 1.6 যোগ করলে তো এটার সাথে 1.6 যোগ হয়, আপনারা এটা বুঝতে পারছেন? তখন কিন্তু ওই 1.6 আর থাকে না, তখন এটা হয়ে যায়, এটা না হয়ে যোগ 1.6 যোগ হওয়ার পর এটা ইকুয়াল টু হয়ে যায় 17.6। এই 17.6 আউন্সের মধ্যে এই যে আপনি যদি এখানে 1.6 যোগ করেন তাহলে 3.2 হয় না? এই 3.2 কিন্তু 20% নয়। সুতরাং এই সিস্টেমে যদি করেন, ইজি মনে করেন বিষয়টা, তাহলে কিন্তু ভুল হবে। কারণ কি, ওই যে এখানে ওই পরিমাণ রেশিও অনুযায়ী বাড়ে নাই। তাহলে এটা কেমনে করব? এটা তাহলে কেমনে করা উচিত? এইখানে রেশিও ধরে করাটা হচ্ছে সব থেকে ইজি মেথড। আপনি যদি এক্স পরিমাণ ধরে নেন, যে এখানে আপনি যদি ধরেই নেন যে ডাবল নিতে হবে, তাহলে ওইখানে আপনি ভুল করে ফেলছেন, ওখানেই ভুল। যেটা আপনি ধরে নেন এটা ডাবল দিয়ে করতে হবে, এখানে আপনার ধরে নিতে হবে এক্স পরিমাণ। আপনি ধরে নেন যে এক্স পরিমাণ যদি আমি মিশাই, এই এক্স এর সাথে যদি আমি 1 পয়েন্ট, মানে আপনার একটু ক্লিয়ার করে সুন্দর করে লিখে দিই, এই 1.6 যেটা সিসেমির পরিমাণ, এটা তো 1.6 না, 1.6, এটার সাথে আমি যদি ধরে নেই যে এক্স পরিমাণ, হাউ মাচ, এটাকে আমি যদি এক্স ধরে নেই, এক্স ধরে নেই, হ্যাঁ এক্স ধরে নেই যে এক্স পরিমাণ আমি মিশাইলাম, আর এটা হচ্ছে 16 আউন্স, তাহলে সেটা সরি এটা এক্স হয়ে যাবে, এক্স এক্স। এই 16 আউন্সের সাথে যদি আমি এক্স পরিমাণ মিশাই, দুইটার সাথে তো আমার এক্স পরিমাণই মিশাইতে হবে, তাহলে সেটা রেশিও হবে কত? সিসেমি ইস টু 100। এই যে এটা এটা কত? 20:100 না, মানে এটা সমান হবে 20/100। এই রেশিওটা আর এটা সমান। এই লাইনটাকে কেউ মানে সবাই বুঝতে পারছেন, ধরতে পারছেন লাইনটা? এইটাই মেন লাইন। এটা কি ধরতে পারছেন কিনা সবাই একটু বলেন। এটা ধরতে পারলে অঙ্ক শেষ। কারো কোনো কনফিউশন আছে এই লাইনে থাকলে বলেন। আচ্ছা, আমি এটা বুঝি, কিন্তু অনেকে বোধহয় বুঝবে না এটা কেন হচ্ছে যে আমরা ডাবল করলাম না, এটা একটু ক্লিয়ার করে দেন। বা হচ্ছে যে মিক্সচারে যে সবচেয়ে ভুলগুলো মানুষ করে সাধারণত, মিক্সচারে এই যে জেনারেলি এই টাইপের অঙ্কগুলাতে মানুষজন ভুল করে বেশি, যখনই বিশেষ আপনাকে করে, কারণ পার্সেন্টেজে কখনোই হচ্ছে একবার একটা পরিমাণ বাড়ার পরে পরের বার আবার যখন পার্সেন্টেজ করা হবে তখন অবশ্যই তখন কিন্তু ওই পরিমাণ মিক্সারের থাকে না। পরিমাণ সেম থাকবে না, এক্স্যাক্টলি, আমরা কিন্তু ওই যে পরিমাণ চেঞ্জ হয়। ডিসকাউন্ট, কনজিকিউটিভ ডিসকাউন্ট করার ক্ষেত্রে দেখছি এটা একটু মানে ডিফার করেই। সুতরাং এই জন্য আপনি ফার্স্টে যদি এরকম ধরে নেন যে এটা 16 আউন্স, তাহলে এটা 1.6 পরিমাণ, মানে 1.6 গ্রাম আছে, এখন 20% বাড়াইতে গেলে খালি জাস্ট এটারে আরেকটু 1.6 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। এইটা এই ধারণাটা কনসেপ্টটাই ভুল। আপনাকে হয় একটাকে বাড়াইতে হবে অথবা আরেকটাকে কমাইতে হবে, যেহেতু এখানে বাড়ানো কমানো কিছুই বলে নাই, এই এর জন্য জন্য আমরা আপনি দুইটার সাথে যোগ করবো। দুইটার সাথে যোগ করবো কত পরিমাণ? এক্স পরিমাণ ধরে নিয়ে, যে ঠিক আছে আমি এমন একটা পরিমাণ অ্যাড করব যাতে দুইটার ক্ষেত্রে এটা রেশিওটা মেনটেন হয়, এই রেশিওটা মেনটেন হয় বা এই পার্সেন্টেজটা মেনটেন হয়। এই 20% সিসেমি সিড মানে কি? 1:5 রেশিও, তাই না? মানে 1 হচ্ছে সিসেমি সিড আর এটা 5 হচ্ছে টোটালটা, এই রেশিওটা মেনটেন হয়। তাহলে ওইটাই যাচ্ছে যে এই 1.6 এর সাথে আমি যদি এক্স যোগ করি সেটা হবে 1 এর সমান, আর টোটালটার সাথে 1, এই 16 এর সাথে এটা হচ্ছে 1.6, কিন্তু টোটালটা 16 এর সাথে যদি আমি এক্স যোগ করি সেটা রেশিও হবে 5। মানে এটা 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 অল্টারনেটিভলি 20 বা 100 ও লেখা যায়। এটা এই রেশিওটাই হচ্ছে সমান, এটাই কিন্তু এইটাই হচ্ছে সেই লাইন, এইটাই করতে হবে। তারপর এখান থেকে আপনি যদি এক্স এর মানটা বের করবেন, এক্স এর মানটা সলভ করেন, এই 1/5 দিয়ে হোক আর 20/d যদি বের করেন, এখান থেকে এক্স এর মানটা আসে হচ্ছে 2, সলভ করলে 2 আসে। এর মানে এই 1.6 গ্রামের সাথে যদি আমি 2 যোগ করি তাহলে আমার টোটাল পরিমাণ হয় 3.2, আর এইখানে 16 এর জায়গায় হয়ে যায় হচ্ছে কত? 18, তাই না? তখন আমার এই 20% রেশিওটা মেনটেন হয়। আপনারা গুণ করে দেখেন যে 3.2 গুণন 5 সমান সমান কিন্তু এই, তখন ওই রেশিওটা মেনটেন হয়।
ওই রেশিওটা মেনটেন হয়ে যায়। সরি, এটা 18 হবে না, মানে এই 16 আউন্সই হবে, কিন্তু ওই রেশিওটা আমার মেনটেন হয়ে যাবে। এটা 18 হবে না, যোগ করলে হবে না। এই 16 আউন্সটাকে ফিক্স রেখে আমার এই 3.2 যদি আমি যোগ করি, তখন আমার ওই রেশিওটা মেনটেন হবে। এটা কি সবাই ক্লিয়ার আছেন, নাকি আবার আবার বুঝাই দিব? আই গেস এটা সবার ক্লিয়ার। এটা হচ্ছে একটু ডিফারেন্ট ম্যাথ। আপনি ডাইরেক্ট ডাবল না করে আপনার জাস্ট ওই যে 1.6 ধরে করতে হবে, এক্স ধরে যোগ করে ওই রেশিওটা মেনটেন করতে হবে। আই গেস এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। জি ভাই, 8 মিনিট আছে ভাই। হ্যাঁ, এই জন্য আমরা জাস্ট দ্রুত শেষ করে দিই, সমস্যা আমাদের শেষ হয়ে যাবে। আর নেক্সট এই ম্যাথটা তো খুবই ইজি ম্যাথ। এটা কি করে দেখা লাগবে? এটা যদি আপনি নিচে 100 দেন, a প্লাস বি ইন্টু সি বাই 100, আর এটা হচ্ছে সি ইন্টু a প্লাস বি বাই 100, দুটা ইকুয়াল, শেষ। এটা কিন্তু দেখানোর কিছু নেই। ওকে, এটা ক্লিয়ার? এটা যে সি, এটা কোনো কনফিউশন আছে? দুটো ইকুয়ালই হবে। দেখিয়ে দেন। ওকে ওকে, আচ্ছা দেখাই দিই। যেহেতু এইটা যদি আমি সলভ করতে যাই, তাহলে এটা নিচে কি এই পার্সেন্টেজকে বাদ দিলে নিচে 100 লিখবো না? তাহলে এটা কি হলো? টোটালটা হচ্ছে a প্লাস বি ইন্টু ইন্টু সি বাই 100। এটাই হচ্ছে এটার সলভ করলে এটা আসে। অল্টারনেটিভ এটা যদি আপনি করেন, এটার নিচে কি লিখবেন? 100, আর এই পার্সেন্টটা থাকবে না, আর অফ মানে কি? ইন্টু। দেখেন সি ইন্টু a প্লাস বি বাই 100, a প্লাস বি বাই সরি a প্লাস বি ইন্টু সি বাই 100, কথা কিন্তু একই, দুইটা কিন্তু একই জিনিসই, এই জন্য এটা ইকুয়াল। এটার মধ্যে কনফিউশন হয়, এটা খুব ইজি জিনিস, এই জন্য দুইটা ইকুয়াল, এটা সলভ করার কিছু নেই, দেখলেই বোঝা এটা ইকুয়াল। ওকে, এটা ক্লিয়ার। আজকে লাস্ট ম্যাচ 7 মিনিট আছে। আমি দ্রুত বলে যে লাস্ট ম্যাচটা একটু বড়, একটু কঠিন। এইখানে দেখেন ম্যাথটার প্রশ্নটা আগে পড়েন সবাই, প্রশ্নটা পড়েন। বলছে যে হেলেন পেইড এত টাকা সে পে করছে ফর এ কনফারেন্স টিকিট। আচ্ছা ভালো কথা, সেই কনফারেন্স টিকিট এত টাকা কিনছে। যদি সে একদিন আগে কিনে একদিন লেটার পরে কিনে, ইফ শি হ্যাড পারচেসড দ্য টিকিট 1 ডে লেটার, যদি সে একদিন পরে কিনে, তাহলে তাকে এত টাকা দিতে হয়। তাহলে সে কতদিন আগে টিকিট কিনছে? আর এইটার রেসপেক্টে আমার এই টেবিলটা দেওয়া আছে, এই টেবিলটা দেওয়া আছে এখানে। দাঁড়ান, আমি টেবিলটা দেখি। এখন দেখেন এখানে বলা হয়েছে যে এই যে 5 থেকে 29 দিনের মধ্যে কিনলে 15%, 30 থেকে 59 দিনের মধ্যে কিনলে 30%, 60 থেকে 89 ডেজ এর মধ্যে 40%। এখন সে অবশ্যই কিনছে, এখন আমাকে বের করতে আসে সে কোন সেশনে কিনছে, এই এর মধ্যে কিনছে, না এর মধ্যে কিনছে, না এর মধ্যে কিনছে। কথা কি বোঝা গেছে? এই অঙ্কটা একটু জটিল এই কারণে, যেখানে অপশনগুলো আপনাকে ভেরিফাই করে নিতে হবে। কিভাবে? আপনি কিন্তু জানেন না আসলে সে কোন জায়গায় কিনছে। সে এমন হইতে পারে যে সে 60তম দিনে কিনছে, মানে এই 60 ডেজ এর আগে কিনছে, একদিন পরে কিনে সে এই মানে 40% ডিসকাউন্টে এটা কিনছে। যদি একদিন পরে কিন্তু সে 30% ডিসকাউন্ট পাবে। অপশন এখানে সলিউশনটা এইভাবে দেখাইছে আপনাকে। পসিবিলিটি কি? পসিবিলিটি 1, যে সে এটা 60 ডেজ এর সময় কিনছে, আর 50 ডেজে যদি কিনতো তাহলে কি হইতো? তাহলে আপনি 40%-এ কিনছে আর 30%-এ কিনা লাগতো যদি একদিন পরে কিনতো, তাই না? আর পসিবিলিটি 2 হচ্ছে সে এই যে 30 ডেজে কিনছে, না হলে কিনা লাগতো হচ্ছে 29 ডেজে। এখানে অপশন হচ্ছে এই 30% আর এখানে হচ্ছে 15%। মানে সে 30%-এ কিনছে, যদি একদিন পরে কিনতো তাহলে সে 29 মানে 15%-এ কেনা লাগতো। এটা হচ্ছে আরেকটা পসিবিলিটি। এটা হচ্ছে পসিবিলিটি 2। আরেকটা পসিবিলিটি হচ্ছে এটা 3। এটা সে কত 5 নাম্বার ডেজে কিনছে, 5তম দিনে কিনছে, মানে সরি 5তম দিনে কিনছে 15% ডিসকাউন্টে, অথবা তো মিস করছে, সে ডিসকাউন্ট মিস করছে, সে কোনো পার্সেন্ট পায়নি, তাহলে এটা তাহলে কিনা লাগতো। আপনি যেন পসিবিলিটি গুলো মিলান, যে যদি আমি ধরে নেই যে এটা হচ্ছে পসিবিলিটি 1, যে সে 40%-এ কিনছে, আর একদিন পরে কিনলে তাকে 30%-এ কেনা লাগতো, তাহলে এই 40% হচ্ছে 252, যে সে
252 টাকাতে কিনছে, এটা 40% ডিসকাউন্ট হলো। আমরা কিন্তু জানি না টিকিটের দাম কত, টিকিটের রিয়েল প্রাইস কিন্তু আমরা জানি না, এই জন্যই এত কাহিনী। টিকিটের রিয়েল প্রাইস জানলে কিন্তু আমরা ডাইরেক্ট বের করতাম। টিকিটের রিয়েল প্রাইস না জানার কারণে আমার এখন ধরে এই 3টা পসিবিলিটি চেক করতে হবে যে কোনটা আসলে সে ওই ফলো করছে। এখন এটা কিভাবে ভেরিফাই করব, একবার করে চেক করব। যদি 40% ডিসকাউন্টে কিনি এটা 252 টাকা দিয়ে, তাহলে টিকিটের দাম কত হয়? 1.4 ইন্টু 252। ওকে, তাহলে টিকিটের দামটা কত হবে? সরি, টিকিটের দাম যদি 40% টাকা ডিসকাউন্ট, তাহলে 1.6 হবে অরিজিনাল প্রাইস, তাই না? না দেখেন আমি ভুলাই ফেলছি, আল্লাহ। আচ্ছা, শুধু 0.6 হবে তো মনে হয়। 0.6 শুধু এক্স্যাক্টলি, 0.6 আমি এটাই বলছি যে আমি ওটা ভুলাই ফেলছি। সরি মাই ব্যাড, এটা একটু জটিল না, আমার নিজেরই মাথায় ভুলাই। দেখেন আচ্ছা, এটা সমস্যা নাই। কিসের প্রাইস? ডিসকাউন্ট হওয়ার পর প্রাইস, মানে এক্স ইন্টু 0.6 হচ্ছে এই 252। তাহলে এটাকে 0.6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে টিকিটের প্রাইসটা আসলে 420 আসে, 420। এখন এই 420 যদি রিয়েল প্রাইস হয়, তাহলে সেটাকে যদি আমি 30% ডিসকাউন্টে কিনতে যাইতাম, 30% ডিসকাউন্টে, তখন আমি কত দিয়ে কিনতাম? 0.7 ইন্টু 420। এটার আনসার আসে হচ্ছে 294। দেখেন তো বিষয়টা মিলল কিনা? মিলল না কিন্তু। যদি আমি 252 কে ধরে 40% ধরে টিকিটের দাম 420 বের করি, তারপরে আবার 30% ফেরত যাই, তাহলে কিন্তু 306 টাকা আসার কথা, কিন্তু আসছে 294 টাকা। এর মানে এই পসিবিলিটি ওয়ানটা পাপ, যে সে আসলে এই দিনে কিনে নেয়, 60তম দিনে কিনে নেয়, যদি একদিন পরে কিন্তু এটা হয়তো, এটা এই পসিবিলিটিটাই পাপ, এই জোড়াটাই পাপ। নেক্সট আমরা এটা ভেরিফাই করবো, সে যদি এটা 30% কিনে থাকে, আর যদি তাহলে এই 252 হচ্ছে 30%, তাহলে আমরা যে এই যে 0.7 গুণন এক্স ইজ ইকুয়াল টু 252। এর মানে টিকিটের দাম তখন আসে হচ্ছে 360 টাকা, তাই না? 360 টাকা আসে। ওকে ফাইন, তাহলে টিকিটের দাম যদি 360 টাকা আসে এই সেকেন্ড পসিবিলিটিতে, তাহলে যদি সে এটাকে আবার 15% ডিসকাউন্টে কিনতো, তাহলে কত আসতো? 15% ডিসকাউন্টে যদি আমরা এটা কিনতে যাই, তাহলে 0.85 গুণন 360, এটাই হবে টিকিটের দাম। এটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে এটার ভ্যালু আসে 306। দেখেন, $306। এই যে আমাদের সেই $306 মিলে গেছে। এর মানে ব্যাপারটা হচ্ছে কি, সে টিকিটটা 252 টাকাতে কিনছে, এটা হচ্ছে 30% ডিসকাউন্টে কিনছে। অরিজিনাল টিকিটের দাম ছিল হচ্ছে 360 টাকা, এবং এটা যদি সে 15% ডিসকাউন্টে কিনতো, তাহলে সে 306 টাকাতে কিনতো। এর মানে এই পসিবিলিটি হচ্ছে রাইট, এটাই হচ্ছে একমাত্র রাইট অপশন। এর মানে পরেরটা চেক করার দরকারও নাই, এই যে 15% ডিসকাউন্ট কিনছে বা টিকিটের ডিসকাউন্ট নাই, এই অপশনটাই পাক। এইভাবে আসলে আপনাকে ভেরিফাই করে নিতে হবে তাহলে সে কতদিন আগে কিনছে। 30 দিন আগে কিনছে, 30 দিনের দিন কিনছে 30। এই আনসার হবে হচ্ছে এখানে বি। এটা কি কারো কনফিউশন আছে? এটা একটু অদ্ভুত ম্যাপ, এখানকার সবচেয়ে অদ্ভুত ম্যাপ। এখানে আমরা টিকিটের দাম জানি না, এই জন্য আমাকে প্রতিবার টিকিটের দাম ধরে এই প্রত্যেকটা পসিবিলিটি গুলাকে আমাকে চেক করে নিতে হবে যে কোনটা আসলে রাইট। এই হচ্ছে এইটার অঙ্কের খেলা। কারো কোনো কনফিউশন আছে অঙ্কে? না থাকলে আমরা মিটিংটা শেষ করে দিতে পারি আজকে। অনেকের বারবার আছে। ভাই আপনি ক্লাস পসিবিলিটিস গুলো একটু রেকর্ডিং ক্লিয়ার গুলো ক্লাস রেকর্ডিং গুলো আমি বলে দিচ্ছি, আমি শর্টকাটে বলেছি। এটা ক্লাস তো ড্রাইভের মধ্যে রেখে দিন, গুগল ড্রাইভে। গুগল ড্রাইভটা ওটা অনেকে, লিংকটা দিয়ে দিবেন ইয়ার মধ্যে, গ্রুপের মধ্যে। আমি আপনাকে বলি, আমি ইউটিউবে যদি আপলোড দেই, এটা কি বেটার হয় না? জি ভাইয়া, ওইটাই ভালো হয়। আমি একটা ইউটিউবে কাজ আপনারা করি, আমি আপনাকে যেটা বেটার মনে করি, যে যেহেতু 3টা সেশন গেছে, আমি করব কি 3টাকে মার্জ করে একটা ভিডিও বানায়া, পরে আমি একটা আপনাদের গ্রুপে, আমার চ্যানেল থেকে, আমার ইউটিউবের যে চ্যানেল আছে সেখান থেকে আমি একটা প্লেলিস্ট শেয়ার করে দেবো। ওই প্লেলিস্টের মধ্যে আপলোড দেওয়া থাকবে, প্রত্যেকটা ওই প্লেলিস্টে শেয়ার হতে থাকবে। ঠিক আছে? ভাইয়া, ঠিক আপনার আছে। চ্যানেলের লিংকটা কি পাওয়া যাবে এখন এই ইয়েতে? কিসের লিঙ্কটা?
আমি Channel. গ্রুপে একদম ডাইরেক্ট এটা পোস্ট করে দেবো, একটু পরে আমি পোস্ট করে দিচ্ছি, ওই মানে প্লে লিস্টের লিঙ্কটা আমি পোস্ট করে দেবো, ওটা নিয়ে টেনশন নেই। ওকে, ওটা আমি পোস্ট করে দেবো। ওই প্লে লিস্টের আন্ডারে প্রত্যেকটা নাম, চ্যাপ্টারের নাম আর কত ম্যাথ, ওই টাইটেল দিয়ে আমি ওটা আপলোড দিয়ে দিব। আপনারা জাস্ট বুঝে নেবেন যে ওইটা টাইটেল দেখে বুঝতে পারবেন যে এটা কোন চ্যাপ্টারের কত থেকে কত ম্যাথের ডিসকাশন। ওকে, ঠিক আছে। আজকে এই 54 নাম্বার কি ক্লিয়ার সবার? এটা যে একটু ভেরিফাই করে নিতে হবে, একটু লেন্দি ম্যাথ। এই আমাদের পার্সেন্টেজের যতগুলো ম্যাথ করলাম, এটাই হচ্ছে সব থেকে লেন্দি ম্যাথ, কারণ এটা হচ্ছে 3টা পসিবিলিটি নিয়ে কাজ করতে হবে। এটা খুবই রেয়ার ম্যাথ। এরকম ম্যাথ থাকলে পুরো ইয়ের মধ্যে থাকবে 1টা বা 2টা সর্বোচ্চ। এরকম 3টা দিলে টাফ হয়ে যায় আসলে, কোয়ান্টটা হার্ড। 3-4টা দিলে এরকম হার্ড হয়ে যায় কোয়ান্ট। এর ইজি কোয়ান্টে থাকলে, নর্মাল স্ট্যান্ডার্ড কোয়ান্টে 1টা থেকে 2টা থাকবে এরকম ম্যাথ। ওকে, তাহলে আজকের মতো আজকে আলিফ ডিসকাশন। ভাই ইয়া করেন, কালকে কি possibilities গুলো একটু ডিসকাশন বলেন। করবেন? ও হ্যাঁ, ভালো কথা। কালকের জন্য আমরা সিরিয়ালি আগাবো। এই যে 11-12 করলাম, তাহলে কি 13 নম্বর করবো? আপনারা কিছু সাজেশন দেন, নাকি আমরা অন্য কোনো সাইট থেকে দেখবো? আমরা যেমন এখন অ্যারিথমেটিক দেখলাম 2টা চ্যাপ্টার, এখন আমরা বললাম আমরা জিওমেট্রি দেখতে পারি, অথবা অ্যালজেব্রা থেকে 2টা দেখতে পারি, অথবা সিরিয়ালি করতে পারি, যেটাই ইচ্ছা আপনারা কি বলেন? সিরিয়ালি ভালো হয়। জিওমেট্রি করেন তাহলে, জিওমেট্রি, হ্যাঁ, অনেকে বলছে সিরিয়ালি। একটু মজা পাবে। হ্যাঁ, 2টা খুব খট্টর ক্লাস গেছে, তো আমারও ইচ্ছা আমি জিওমেট্রি পড়াই। তো হ্যাঁ। পরের চ্যাপ্টার হচ্ছে আর ভিজিবিলিটি। জিওমেট্রি আপনি অফলাইন করছিলেন না? জিওমেট্রিটা জিওমেট্রি এই তো, অফলাইন তাহলে তো অনেক মজা পাবো। আচ্ছা, তাহলে আমরা অনেক মজা পাবো। জিওমেট্রির মধ্যে ওয়েট চ্যাপ্টার তাহলে কোনটা সবচেয়ে বেসিক চ্যাপ্টার গুলোতে করি? চ্যাপ্টার 27টা দেখেন, ট্রায়াঙ্গেলের বেসিক চ্যাপ্টার। থেকে শুরু করি। হ্যাঁ, বেসিক থেকে শুরু করি। পলিগন রেক্টেঙ্গেল বুঝতে হলে আগে ট্রায়াঙ্গেল বুঝতে হবে, সুতরাং ট্রায়াঙ্গেলের চ্যাপ্টারটা আগে করাই হচ্ছে উত্তম। ঠিক আছে, সবাই ট্রায়াঙ্গেলের চ্যাপ্টার আলিফ ভাই, চ্যাপ্টার 27। হ্যালো, এটা পসিবিলিটিস যে 3টা দেখাইলেন, এটা একটু বলেন আবার। ওকে, আমি বলতেছি, যারা যারা চলে যেতে পারেন। আর আমি ঘোষণা হচ্ছে যে এই যে নেক্সট দিন আমরা হচ্ছে ট্রায়াঙ্গেলস দেখবো, চ্যাপ্টার 27, এটাই বলে দিলাম। আর এই পসিবিলিটি আমরা আবার একটু ডিসকাস করে নিই, আরেকবার ডিসকাস করি। দেখেন, সে আমি আপনাকে ফার্স্ট একটা জিনিস বুঝাই। সে এত টাকা দিছে, আর এত টাকা তাকে দিতে হইতো যদি একদিন পরে সে কিনতো। এত টাকা কিন্তু সে দেয় নাই, দিছে কিন্তু এত টাকা। এখন আপনি ফার্স্টেই ধরে নিতে হবে যে আপনি টিকিটের দাম কি জানেন? টিকিটের দাম কি আসলে কত জানেন না, কারণ কি সে কিনছে ডিসকাউন্টে। কোন ডিসকাউন্টে আসলে সে কিনছে সেটা কিন্তু বের করতে হবে, যে সে আসলে কতটা ডিসকাউন্টে টার্গেট করে কিনছে। আপনি তো জানেন না যে সে আসলে কতটা কিনছে। এর জন্য আপনাকে প্রতিটাই চেক করতে হবে যে আসলে সে কতটা ডিসকাউন্টে কিনছে। এখন একটা যদি অপশন দেওয়া থাকে, মানে 2টার তুলনামূলক চিন্তা করতে হবে, যে বলছে একদিন পরে কিনলে সে এত টাকা দিত, আর মানে একদিন আগে যেহেতু সে কিনছে এত টাকা দিছে। এই চার্ট অনুযায়ী এরকম সিচুয়েশন বা এরকম পসিবিলিটি কয়টা হইতে পারে? দেখেন, 60 থেকে এত নাম্বার দিনে গেলে এত % ডিসকাউন্ট, আবার এত তারিখ থেকে এত তারিখ এতদিন আগে কিনলে 30% ডিসকাউন্ট। এখন দেখেন, সে যদি 60তম দিনে কিনে তাহলে তাকে 40% ডিসকাউন্ট দিতে হবে, আর যদি 59তম দিনে কিনে তাহলে তাকে 30% ডিসকাউন্ট দিতে হবে। এটা একটা পসিবিলিটি হইতে পারে না এই সিচুয়েশনের জন্য? এটা কি বুঝতে পারছেন? হ্যালো, আবার আরেকটা কথা হ্যাঁ, চিন্তা বুঝতে করেন যে পারছি। হ্যাঁ, সে যদি 30তম দিনে কিনতো 30% ডিসকাউন্টে, তাহলে এটা দিয়ে কিনতো। আবার তাকে যদি 29তম দিনে কেনা লাগতো, যদি পরে কিন্তু, তাহলে সে 15% ডিসকাউন্টে কিনতো। এটাও কিন্তু এটার একটা পসিবিলিটি হতে পারে যে এই সিচুয়েশনে যায় সে এইটা ইউজ করছে, এটা পাইছে। এটা হতে পারে না? হতে পারে। আবার সে এরকম হইতে পারে যে সে আসলে কিনছে 5তম দিনে এত %, মানে 5তম দিনে সে 15% ডিসকাউন্টে এই যে 252 টাকাতে কিনছে। সে যদি আরেকদিন পরে কিনতো, মানে 4 নম্বর দিনে কিনতো, সে আসলে কোনো ডিসকাউন্টই পাইতো না, সে 0 ডিসকাউন্টে কিন্তু এত টাকায়। এটা একটা পসিবিলিটি হতে পারে না? এটাও কিন্তু পসিবিলিটি হতে পারে, কারণ আমরা জানি না টিকিটের দাম কত। এর জন্য আসলে আমাকে প্রতিবারই চেক করতে হবে যে একটাকে ধরে আরেকটাকে যদি আমি মানে টেস্টিফাই করি, তাহলে আসলে মিলে যায় কিনা, এটা আমার টেস্টিফাই করে দেখতে হবে প্রতিবার। পসিবিলিটি 1টা কি, যে এরকম 60 দিনে সে কিনছে, 60তম দিনে কিনছে 40% ডিসকাউন্ট,
এর মানে কত টাকা দিয়ে 40% ডিসকাউন্টে কিনছে, মানে 252 টাকা দিয়ে কিনছে। এটা একটা পসিবিলিটি ওয়ান। আচ্ছা বল। হ্যাঁ আমি বুঝে গেছি, আমার মনে হয় আর লাগবে না। এখন অন্য কারো Okay. যদি সমস্যা থাকে সে ask করতে সে পারে। বলেন, না হলে আমরা লিভ নিতে পারি। এটা কিন্তু এটা কি সবাই বুঝতে পারছেন আসলে কিভাবে করছে? এই সলিউশনটা ইসেতে দেওয়া আছে, এইভাবে কি বলে 5 LB দেওয়া আছে। এটার এক্সপ্লেনেশনটা আমি দেখাই দিলাম আসলে কেন এরকম হলো, কারণ আমরা সেই টিকিটের প্রাইসটা জানি না। এর জন্য আমাকে প্রতিবার ভেরিফাই করে দেখতে হবে যে আসলে দুইটা সিচুয়েশনে কোনটার সাথে খাপ যায়। জোড়া, এই জোড়ার সাথে কোন জোড়াটা খাপ যায়, 40-30 জোড়াটা খাপ যায়, নাকি 30-15 জোড়াটা খাপ যায়, নাকি 15-0 জোড়াটা খাপ যায়। তাহলে আমরা বুঝতে পারবো সে আসলে কততম দিনে কিনছে। যেহেতু এখানে 30 আর 15 খাপ খায়, এর মানে সে 36তম দিনে কিনছে। যদি তাকে 29তম দিনে কেনা লাগতো তাহলে 360 টাকা দিয়ে কিনতে হইতো, এবং সে 30% ডিসকাউন্টে এই 252 টাকায় কিনছে। এটা হচ্ছে রাইট পসিবিলিটি, মানে পসিবিলিটি 2 যেটা আমরা ধরছিলাম। সবাই কি ক্লিয়ার? আই গেস ক্লিয়ার। না হলে বলেন না, তো কেউ বললে আবার বলবো, এক্সপ্লেন করবো। যেহেতু কেউ বলতেছে না, আমি ধরে নিতে পারি সবাই ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। কেউ কিছুই আসলে বলে না, কেউ কিছু না বললে বোঝা যায় না ডিসকাশনটা তো ফ্রুটফুল হবে না, হ্যাঁ। সেটা আর কি। আপনি যেমন বললেন, আপনার সাথে আমি আবার ডিসকাস করে বিষয়টা ক্লিয়ার করে নিলাম, and সবাই হয়তো বুঝে নিচ্ছে আমাদের থেকে, এটাই ধরে নিতে পারি। এই আর কি। ওকে, তাহলে নেক্সট দিন হচ্ছে ওকে ভাই। চ্যাপ্টার 27, ট্রায়াঙ্গেলের চ্যাপ্টার, জিওমেট্রি চ্যাপ্টার, মজার চ্যাপ্টার, সবাই আমরা একটু দেখে আসবো ট্রায়াঙ্গেল। ওকে, ডিসকাশন আজকের মতো ক্লিয়ার, শেষ। আসসালামু আলাইকুম। আমি মিটিং এন্ড করে দিচ্ছি।